সে এমন করছে কেন? হুম। ওকে, এই হলো আজকে আমাদের ল্যাবের কাজ। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম এবিসি একটা ইনস্টিটিউট, তাদের ক্যাম্পাস নেটওয়ার্ক আমাকে ডিজাইন করতে হবে। তো রিকোয়ারমেন্টের মধ্যে সে আমরা ধরে নিলাম এদের এখানে টোটাল আর 22টা ল্যাব হবে, আর প্রত্যেকটা ল্যাবে হলো 50 করে পোস্ট থাকবে। ওকে। অন্য জায়গায় মনে করে আরো অন্যরকম থাকতে পারে, বলে দিতে পারি এই কয়েকটা ল্যাব, এই ল্যাবে এতটা, এই ল্যাবে এতটা, মানে একবারে স্পেসিফিক। মনে করেন এখানে 22টা ল্যাব আছে, হয়তো বা বলিউড আরেকটা জায়গায় জায়গায় থাকতে পারে এই 10টা ল্যাব, তার মধ্যে হলো 50টা 55টা মনে করো। আর এই যে 3টা ল্যাব এর মধ্যে হলো 24টা, এর মধ্যে 12টা, এরকম করে যে দেয়া থাকতে পারে। ঠিক আছে, তো আমি সবগুলোকে সামারি করে বলে দিলাম যে এখানে টোটাল গ্রুপ বলি, ল্যাব বলি, সাবনেট বলি, রিজন বলি, জোন বলি, মানে যেটাই আমি নাম দেই এটা হলো অ্যারাউন্ড 22টা। আর হলো ম্যাক্সিমাম হোস্ট, অথবা আমি বলে দিলাম হোস্ট ব্র্যাকেট দিলাম ম্যাক্সিমাম। তার মানে কি কোনো গ্রুপে 50-এর বেশি হবে না। আমি যদি এখানে এটা দিতাম তাহলে এখানে কখনো এতটা বেশি গ্রুপ হবে না। ওকে, এইবার আমাকে একটা বেজ লাইন নিয়ে আগাতে হবে। ঠিক আছে, বেজ লাইন নিয়ে আগাতে হবে। তো এটা আমি ক্লাস এ দিতে পারি, বি দিতে পারি, যা ইচ্ছা তা দিতে পারি। ওকে, তো এই মনে করো একটা ইনস্টিটিউট যেহেতু, ওকে, তাহলে এখানে আমি ক্লাস বি একটা ধরি, যেহেতু এবিসি একটা ইনস্টিটিউট মাঝারি লেভেলের। তো আমি একটা বেস ক্লাস ধরি, তো 172.10.0.0। ওকে, তো এটা হলো আমার বেস আইপি। বেস আইপি মানে কি? আমার নেটওয়ার্কের জন্য আমার নেটওয়ার্কের জন্য আমার যে এবিসি ইনস্টিটিউট এটাকে 172.10 বলা হয়। ঠিক আছে, অথবা ওদের ওটার অলরেডি ইউজ করছে এরকম একটা জিনিস যেটা 172.10 ব্লকে। ওকে, তো এটা হলো প্রথম হলো রিকোয়ারমেন্ট। আবার একটা জিনিস বলি, এখানে কিন্তু আমি আলটিমেট জিনিসটা বলে দিচ্ছি। আরেকটা থাকতে পারে যে যে বললাম ডিটেলস, ডিটেলস এর মধ্যে থাকতে পারে যে আমার হোস্ট গুলো লাস্ট লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে এত করে বাড়তে পারে। ওকে, এই সবগুলো সাম আপ করে আমি এখানে নিয়ে আসছি। ওকে, এবার হলো লজিক্যাল ডিজাইন। তার মানে কি প্রথম কাজ হলো আমাদের অ্যাড্রেসিং স্কিম তৈরি করা। ঠিক আছে, তো আমি কিভাবে করব? প্রথম আমি দেখে নিব এখানে আমার কতগুলো বিট আছে, যেহেতু আমারটা, অথবা আমি এখানে আরেকটা ইয়ে নেই, ক্লাস। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার কিছু একটু বলবেন? জানতে চাচ্ছিলাম আমাদের ক্লাসটার রেকর্ডিং কি করা হবে? অ্যাকচুয়ালি স্যার রেকর্ডিং ইন্টারনেট সমস্যা করতেছে, তো রেকর্ডিং থাকলে আসলে ভালো হতো। অলরেডি রেকর্ডিং তো অন। ওকে স্যার, থ্যাংক ইউ। ও, আমারও আসলে সহজ হচ্ছে, কারণ আমাদের এখানে কারেন্ট ফ্রিকোয়েন্টলি যাচ্ছে, আসা যাওয়া করতে হবে খালি। ওকে, বেস ক্লাস হলো, ও তাহলে তো আমি নেট চেঞ্জ করে রাখি, একটু ইয়ে হলেও এটা দিয়ে রাখি।
একটু স্লো হবে, কিন্তু ইয়ে হবে। ওকে, তাহলে এটা হলো বি, তাহলে ক্লাস বি হলো। করতে হবে রিকার্ড হোস্ট বি, রিকার্ড হোস্ট বি আকাশ, আমার স্ক্রিন দেখতেছো? জি স্যার। ওকে, এই হলো আমার। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার হয়নি, আবার শেয়ার দিন। এমনি আপনার দেখা যাচ্ছে ছবি। ওকে, ওকে, তাহলে দেখো রিকোয়ার্ড হোস্ট বিট, রিকোয়ার্ড সাবনেট বিট, কোনটা ইম্পর্টেন্ট? দুটোই ইম্পর্টেন্ট, বাট আমরা হিসাব করব ফর্মুলা কোনটার জন্য। যদি সরি, যদি ম্যাক্স দেওয়া থাকে ম্যাক্স একটা হিসাব করবো, যেহেতু আমার ম্যাক্স হোস্টে দেওয়া আছে এর জন্য আমি আগে হোস্ট নিলাম। যদি ম্যাক্স সাবনেট দেওয়া থাকতো তাহলে আমি আগে সাবনেট। তো রিকোয়ার্ড হোস্ট বিট ইকুয়াল টু কি, ফর্মুলাটা সিম্পল, টু টু দি পাওয়ার এইচ মাইনাস টু গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 হবে। তাহলে আমার এটা এইচ এর কত হয়? এইচ হলো 2 4 6, সরি 2 4 8 16 32 64, তার মানে কি 6 বিট। তাহলে আমার 6 বিট লাগে। তাহলে সাবনেট বিট কত হবে? অ্যাভেলেবল বিট যদি বলি এ, 2 to the power 6। না এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা আহ, এই যে এই ফর্মুলাটা, এইটা কাজ করবে কি করবে না ডিপেন্ড করবে যদি আমার সাবনেটের মধ্যে ম্যাক্সিমাম দেওয়া থাকে। সাবনেটের মধ্যে যদি ম্যাক্সিমাম দেওয়া না থাকে তাহলে আমি এক্স্যাক্টলি এই বিট নিব না, ঠিক আছে? কারণ এটা হলো সিলিং। যেমন ম্যাক্সিমাম দেওয়া আছে হোস্ট, তাহলে আমার হোস্টের সিলিংটা এটা দিয়ে আমি ঠিক করব। এমন এইচ নিব যেটা জাস্ট যে রিকোয়ার্ড নাম্বার আছে এর চেয়ে এটা সমান বা জাস্ট বড় হয়। আর যদি, আর অন্যটার জন্য আসলে আমি যেটা করব এটা হলো বাকি বিটগুলো নিয়ে নিব। তাহলে এস কি হবে এখানে? এস ইকুয়াল টু এ মাইনাস এইচ, এ মাইনাস এইচ, ঠিক আছে? তার মানে কত হবে? আমার কাছে অ্যাভেলেবল 16 বিট, আর আমাকে, আমি হোস্টের জন্য নিয়ে নিচ্ছি 6 বিট, তো বাকি 10 বিট থাকবে। তাহলে সাবনেট মার্কস কত? সাবনেট মার্কস ইকুয়াল টু, আমি এটা ক্যাপিটাল এন রাখলাম, যেহেতু ক্যাপিটাল এন হলো মেইন সাবনেট মার্ক, যোগ এস স্মল এস, ঠিক আছে? আমি এটা স্মল এস না দিয়ে সব ক্যাপিটাল দিতে পারি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এটাই দেই কারণ হলো
ঠিক আছে, তাহলে n প্লাস s, তার মানে কত, স্ল্যাশ 16 প্লাস 10 or 26 or, এবার হলো সাবমিট মার্ক। যদি আমি আইপ্যাডের ফর্মে করি, তাহলে মনে রাখতে হবে 26 বিট মানে কি, 26 মিনিট মানে হলো 8, 8, 8, 3 8 24, 4 যোগ, হয়নি তো, 8 8 16, 8 8, আর হলো 8 8 16, 8 16 16 16, 8, 2 যোগ 6। এই, এটা তোমাদের ইয়ের জন্য লিখলাম, এভাবে আমরা আসলে লিখি না। ঠিক আছে, মানে হলো আমি যদি সাবমিট মেসেজ লিখতে চাই, এই, এটা হলো এন, এটা হলো এন, চলে গেল, তাহলে 8 বিট, 8 বিট, এটার ইকুইভ্যালেন্ট হলো 255, এটার ইকুইভ্যালেন্ট 255। এবার হলো এস, এস হলো 10, তাহলে এখানে হলো 8, আর এখানে এস যোগ এইচ, তার মানে এই জায়গাটা হলো মিলে জিলে। ঠিক আছে, এস কত 2, আর এটা হলো 6, তার মানে এখানকার 8 কত, এখানকার 8 হলো 255, তার মানে 255 255। এবার সাবনেট মার্কসের জন্য এইচ 0 হতে হয়, তার মানে এই জায়গাটা সব 0, আর এই জায়গাটা যা আছে তাই থাকবে, তার মানে 2। এবার 2 থেকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি কত হয়, 1 0, এই হলো 2। এবার হলো 6টা 0, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট কত হলো, 128। ঠিক আছে, এটা হলো এই 1 হলো 128, তার মানে সাবনেট মার্ক অর 255 255 255, এখানে 2, 120 120। ঠিক আছে, তো তোমাদের কতগুলো প্যাটার্ন, এই যে ওয়ান, একটা ওয়ান, 7টা 0, দুইটা ওয়ান। সাবনেট মার্কস কিন্তু পার্শিয়াল যদি হয়, সাবনেট মার্কস যদি পার্শিয়াল হয় তাহলে কি ফর্মে হবে, কি প্যাটার্নে হবে, 1 দিয়ে 7টা 0, দুইটা ওয়ান দিয়ে 6টা 0, তিনটা ওয়ান দিয়ে 5টা 0, চারটা ওয়ান দিয়ে 4টা 0, এইভাবে কিন্তু যাবে। ঠিক আছে, তারপরে হলো 5টা 1 দিয়ে 3টা 0, 6টা 1 দিয়ে 2টা 0, এই পর্যন্ত। তার মানে এই প্যাটার্ন গুলো একটু সাবনেট মার্কসের একটু মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে, মুখস্থ বলি না, মেমোরাইজ করতে হবে তোমাকে। তুমি যেই ফর্মুলা ইউজ করছো, করে বের করছো, ওই জিনিসটা আরো ফাস্টার করার জন্য তুমি মেমোরাইজেশন ইউজ করবা। এবার ইউজেবল সাবনেট কত, ম্যাক্সিমাম, যেটা হবে 2 টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি আমি যে এস নিছি, এই এস -2। আবার বলছি, আপাতত আমরা সুবিধার জন্য আমরা -2 করব, প্র্যাকটিক্যালি যখন কাজ করে তখন আর -2 হিসাব করে না। ঠিক আছে, পাবলিকে এটা জীবনেও করে না। তো তুমি আমরা আলটিমেটলি পরে বাদ দিতে পারি, অসুবিধা নাই, কিন্তু এখন আমরা কনফিউশনে আর থাকছি না। হোস্টের জন্য আমরা যে চিন্তা করছি, এটার জন্য একই চিন্তা করব, এর জন্য আমি এটা রাখছি। তাহলে কত হবে, তার মানে আমাকে চাইছে, আমাকে বলা হয়েছে যে প্রত্যেকটা গ্রুপের মধ্যে 50টা করে কম্পিউটার থাকলে হবে। তো আমি আসলে কয়টা দিলাম, 2 টু দি পাওয়ার 8 - 2, যেহেতু এখানে এইচ হলো 6 বিট, হোস্টের জন্য হোস্ট বিট হলো 6,
তাহলে আমি পাবো 2^6 - 1 ইকুয়াল টু 64, মানে হলো 62। তার মানে পার পার গ্রুপে আমি 50 চাইছি, কিন্তু আমি দিতে পারবো 62টা। আমি গ্রুপ চাইছি 22টা, কিন্তু আমার গ্রুপ হবে 1022টা। ঠিক আছে, 1022টা, যেহেতু 10 বিট। ওকে, এখন এখন কথা হলো, এই যে এটা দেয়া হলো, এটা আমি দিয়ে দিলাম। আমি যদি বলি তোমাকে চুজ করতে, তাহলে তুমি কি করবা? তাহলে তোমাকে একটু ম্যাথ চালাতে হবে। কি ম্যাথ? তোমাকে বলতে টোটাল 22টা, প্রত্যেকটার মধ্যে কম্পিউটার হলো 50টা, তার মানে 1100টা লাগবে। তো 11টা যদি 1100টা লাগবে, আসলে 1100 না, লাগবে প্র্যাকটিক্যালি 1100 বেশি লাগবে। কারণ আমি তো একেবারে পারফেক্টলি যত যতটুকু হতে পারে সবটা হিসাব করছি। ঠিক আছে, কিন্তু এই যে দেখো, তুমি যদি 50 নাও, আসলে তো তুমি তাকে দিয়ে দিচ্ছ 62টা, তার মানে কি এর চেয়ে বেশি লাগবে। আমি একটা বেজ লাইন হিসাব করছি 1100। তো যদি 1100 হয়, তুমি কোন ক্লাস নিবা? যেমন তুমি যদি ক্লাস 3 নাও, তোমার হাতে থাকবেই 256, যা ভাগাভাগি করো এর মধ্যে থেকে করতে হবে। তার মানে কি, তোমাকে যদি চুজ করতে বলে, তাহলে তুমি এ বি সি কোনটা চুজ করবা, এটা কিন্তু তোমার ডিসিশন। সেক্ষেত্রে তুমি এটা একটা মিলাবা। ঠিক আছে, তুমি এটা একটা মিলাবা, যেমন এটার জন্য মিনিমাম কত বিট লাগে, আর এটা গুণন করে তোমার কেমন টোটাল লাগে। তার মানে কি, আমি তোমাকে রাফ হিসাব করার জন্য আমি এটা দিচ্ছি, কিন্তু তুমি যদি আসলে ক্যালকুলেট করতে চাও, তাহলে তুমি 22 × 50 তো আর হবে না, 50 নিয়ারেস্ট বাইনারি সিলিং, তার মানে কি 64। কারণ দুইটা আমরা বাদ দিচ্ছি ইউজেবল হিসাবে, কিন্তু আসলে 64 এর ব্লকই লাগবে, তার মানে 1408। তো 1408 অ্যাকচুয়ালি যদি বা আগে হিসাব করতে 1100, তাহলে আসলে এখানে 1400। কারণ তুমি 50 চাইলেও তোমাকে আমার দিতে হবে 64, মানে এস এ আর সাবমেন অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস সহ তোমার 64টা দিতে হবে। তার মানে তুমি এটা জীবনেও বি দিয়ে সি দিয়ে পারবা না, তো তোমাকে বি নিতে হবে। ওকে, তো যদি দেয়া না থাকে, তাহলে তোমাকে এভাবে চুজ করতে হবে। ওকে, মোটামুটি। এবার আমার সাবমেন মার্কসের আমার স্কিম কিন্তু এটাই, এই যে এটাই হলো অ্যাড্রেসিং স্কিম। এবার তুমি করবা কি, এখানে টোটাল 1022টা হবে। তো তুমি 1 2 3 4 5 6 এইভাবে প্রত্যেকটা একটা লিস্ট করবা, একটা টেবিল তৈরি করবা। আর প্রত্যেকটা টেবিলের মধ্যে সাবনেটের এগেইনস্টে কয়টায় আসবা? কয়টায় আসবে? আম্মু আসবে এখন না, ওদিকে চলে যাবে তুমি? ইফতারি করবো কোথায়? এদিকে কিভাবে করবা? কিচ্ছু নাই কিন্তু। তাহলে তুমি এখানে প্রত্যেকটা একটা টেবিল তৈরি করবা। ঠিক আছে, conclusion, মনে করো একটা হলো সাবনেট, কততম সাবনেট? 1 2 3 4। এবার সাবনেটের অ্যাড্রেস এস এ, ব্রডকাস্ট অ্যাড্রেস, এবার ইউজেবল, ইউজেবল জায়গা কম, হোস্ট অ্যাড্রেস, এবার হলো কমেন্ট, লিখে দিলাম। ঠিক আছে, এখন এইবার এখানে তুমি এক এক করে টেবিলটা লিখে দাও। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে 1022 হবে, 1022 পর্যন্ত, অথবা তার 55টা লাগবে, তার 22টা লাগবে, তুমি 22টা পর্যন্ত রাখো। ঠিক আছে, প্রত্যেকটার এস এ দিয়ে। ঠিক আছে, আর হোস্ট অ্যাড্রেস, সরি আরেকটা জিনিস লাগবে, আরেকটা হলো ডিজি। তুমি কোনটা এই নেটওয়ার্কের জন্য কোনটা ডিফল্ট গেট হিসেবে ইউজ করছো। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা কনফিগারেশন করার সময় লাগবে। ওকে, সেখানে আমি কি দিচ্ছি? সোর্স, সাবনেট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ইউজেবল হোস্ট অ্যাড্রেস, তার আগে দিয়ে দিই ডিজি, ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস। ঠিক আছে, ডিজিএ। ওকে, এবার আরেকটা হলো অ্যাড্রেস প্রিজার্ভেশন বা রিজার্ভেশন। তুমি প্রিজার্ভ করছো,
তুমি কিছু অ্যাড্রেস কাউকে দিবা না, এটাও তুমি এখানে মেনশন করে রাখবে। এটা হলো আমার লেয়ার 3 ডিজাইন হয়ে গেল। এইবার লেয়ার 2, ঠিক আছে। এবার আমি কনফিগার করতে যাচ্ছি, তার মানে আগে আমাকে নেটওয়ার্কটা ডিপ্লয় করতে হবে। তো আমি প্যাকেট টেস্টারে আসলাম, এসে আমার কি লাগবে, সে মনে করো, তুমি এখানে কাজটা দেখো, আসলে আমরা কার জন্য কনফিগার করব। আমরা দুইটা নেটওয়ার্ক শুধু রাখবো, তো দুইটা নেটওয়ার্ক রাখবো। ওকে, দুইটা নেটওয়ার্ক রাখবো। আরেকটা কি, একটা হলো S12, একটা S21। আমি ছোট দুইটা নিচ্ছি, ঠিক আছে। আমাদের যেহেতু অনেক বেশি হবে, আমার 22টা আছে, এই জন্য আমি এই লিমিটটা লিখে দিচ্ছি আর কি, 12 আর 22। তো এই দুইটার আমার এই জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে, তার মানে কি আমার নেটওয়ার্কে এটা থাকবে। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে একটা ড্রাফট টপোলজিও দিয়ে দিই। মনে করো তোমাকে বললাম, তোমাদের টপোলজিটা দেয়া থাকবে। ঠিক আছে, রাউটার টু রাউটার সিরিয়াল দিয়ে নর্মালি কানেক্ট করা থাকে। এটা একটা সুইচ। মনে করি একটা টপোলজি দিলাম তোমাদের, তার মানে কি এটার নাম দিলাম S12। S12, এই নেটওয়ার্কটা, এই যে এখানে নেটওয়ার্কটা আছে, এই রাউটার একটা পার্ট থাকবে, এটা হলো S21। এখানে যে নেটওয়ার্কটা আছে, এটার নাম দিলাম S12। ঠিক আছে, এখানে হোস্ট হলো, তাহলে একটু কমবে। মনে করো এখানে আমি তো আর 50টা নিচ্ছি, তার মানে হলো 50, 50, 50। মনে করো এখানে নিলাম 29, 55। মনে করো এখানে অন্য একটা প্যাটার্ন নেই, 19, 44। ঠিক আছে, তো 12 এটা হলো, এটা হলো হোস্ট নাম্বার 19, এটা হোস্ট নাম্বার 44, এটা হোস্ট নাম্বার 29, এটা হোস্ট নাম্বার 55। মনে করো এরকম একটা টপোলজি তোমাকে তৈরি দেয়া আছে, প্রিন্ট করে দেয়া আছে তোমার টাস্ক হিসাবে। তো এটাই তুমি এখন প্যাকেট প্রেসারে করবো। তাহলে তাহলে আমরা কি করব, এখান থেকে রাউটার নিলাম, Q9, এই এটা নেই, এই একটা রাউটার, দেখি এটার মধ্যে কি কি আছে। এটার মধ্যে গিগাবিট আছে, সিরিয়াল নাই, তার মানে এটা হবে না। 29, এটার মধ্যেও নাই। 1940, হ্যাঁ, কি বলে, এই যে সিটিআর, এটা নিলে মনে হয় ভালো। এটার মধ্যে মিক্স আপ থাকবে, এই যে সিরিয়াল আছে, পাশে থাকবে আছে। ওকে, তো আমি এগুলা ডিলিট করে দেই। ওকে, সুতরাং আমি এই একটা নিলাম, এই একটা নিলাম। তাহলে আমি এই ছবিটার দিকে যাই, তাহলে সুইচ হলো সুইচ, এই যে প্যাকেটে গেছে পিটি সুইচ, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। তারপর হলো ডিভাইস, দুটা পিসি, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। ওকে, তো এখানে এটা পিসি নাম্বার কত, আমি পেজ ইউজ করি পিসি, পিসি নাম্বার 9। মনে রাখবো ভেরিয়েবল আইডেন্টিফায়ার, যেমন একটা প্রোগ্রামে আইডেন্টিফায়ার, এটা ভেরিয়েবল হোক, ফাংশন হোক, ইউনিক থাকতে হয়। এই পুরাটা একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট,
এখানে তুমি এখানে ডিভাইসের যে নামটা গুলো দিচ্ছ এই নামটা ইউনিক হতে হবে। তো এখানে PC19 দিলে এখানে PC19 দিতে পারবো না, তাও একই নাম হয়ে যাবে। এর জন্য সে একটা এরর দেবে, এর জন্য আমি এটা চেঞ্জ করে নিচ্ছি 44। ঠিক আছে, এটা হলো PC29 আর এটা হলো 55। মনে করো এটা হলো এটার নাম ওখানে দেয় নাই, মনে করো আমি বললাম সুইচ, সুইচ হলো এটা হলো এস সুইচ, যেটা আপাতত একটা S12। ঠিক আছে, মানে হলো সাবনেট 12। এটা মনে করো RS12, মানে ঠিক আছে, মানে একটা একটা কনভেনশন ইউজ করবো তো আমরা, আমি ওই কনভেনশন ইউজ করলাম S21। এই রাউটারের নাম হলো RS21। ওকে, এবার হলো যে কানেকশনটা আমি দিব এখানে, মনে রাখবে এখানে দেয়া থাকবে হয়তোবা, যেমন আমি ধরে মনে করো এটা বললাম সিরিয়াল, এটা S0, এটা হলো S1। ঠিক আছে, তারপর এখানে মনে করো বললাম এটা হলো ফাঁস ইথারনেট F0, এটা 0। এবার সুইচের পোর্ট আমি বলে দিতে পারি। ঠিক আছে, ঠিক তেমনি এটা বলে দিলাম F0। তাহলে আমি এবার কানেক্ট করি, কেবল নিলাম। এবার আমি অটো সিলেক্ট না, আমি এখানে নাই যে এটা নিলাম, যেহেতু এখানে পিসিতে একটাই থাকবে ফাঁস ইথারনেট, এটা সুইচের একটা পোর্টে লাগাই দিলাম। আবার বলছি যদি পোর্টে বলে দেওয়া থাকে এই নাম্বার পোর্ট, তাহলে ওইটাই লাগাবা, না হলে আমি আমার মতো করে লাগাচ্ছি, মনে করো একে লাগাচ্ছি। এবার এখানে নিয়ে এটা লাগালাম 2-এ। এবার রাউটারের ফার্স্ট এখানে 0, এটা যে প্রথমটায় লাগালাম। এবার এই রাউটারের আচ্ছা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 0। ও সরি, এটা আমরা বলছিলাম কি 1-এ যাবে, এটার 1। মনে করো এটা 0-তে লাগাই, এটা সুইচের 1-এ, এটা সুইচের 2। এবার রাউটার দিলাম। রাউটারের জন্য কি কানেকশন নিতে হবে, দেখো এই যে এইগুলা ঠান্ডার টাইম, যেটা ঠান্ডা মানে জিগজ্যাগ। তো এটা হলো সিরিয়াল লাইন। রাউটার নর্মালি কি লং ডিস্টেন্স কানেক্ট হয়, দুইটা নেটওয়ার্কে কানেক্ট করে, এবং রাউটার টু রাউটার কানেকশন যখন হয় এখানে কোনো হোস্ট কানেক্ট হয় না। এর জন্য আসলে কেউ ইথারনেট ইউজ করে না, ইথারনেট হলো ল্যান কে কানেক্ট করার জন্য। সুতরাং আমরা এখানে এটা ইউজ করবো। তো মনে রাখবা লং ডিস্টেন্স যখন কমিউনিকেট হয় আমরা সবাই জানি, আমরা যখন ইন্টারনেট নেই তখন আমাদের কিন্তু একটা মডেম টাইপ ডিভাইস লাগে। আমার ডিভাইস সরাসরি ইন্টারনেটের সাথে আইএসপির সাথে কানেক্ট হয় না, থ্রো একটা ডিভাইস। ঠিক আছে, যেটা হলো ওরা এসে বসায় দেয়, এটাকে বলা হয় মডেম বা এনডি, কি বলে মডেমে। ঠিক আছে, মডুলেটর ডিমডুলেটর টাইপ আর কি। এটার কাজ কি, এটার কাজ হলো তোমার সাথে আর আইএসপি বা কানেকশন প্রোভাইডার তার সাথে একটা কানেক্টিভিটি এনশিওর করা। ঠিক আছে, তো আমাদের এখানে আসলে কোনো আইএসপি নাই। তো আইএসপি যেহেতু নাই, তাহলে এই নর্মালি যদি ইন্টারনেট কানেকশন নাও, তখন ইন্টারনেট কানেকশনে তুমি যখন কানেক্ট হও তোমার ডিভাইসের নাম হয় ডিটি, ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। তো তুমি ইন্টারনেট ইউজ করো, আর আইএসপির সাথে কানেক্ট করার জন্য আরেকটা কম্পোনেন্ট যেটা মডেম বলি না আমরা, এটাকে বলি ডিসি। ডিসি হলো ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট। এই দুইটা দিয়ে আসলে ইন্টারনেট কানেক্টিভিটি হয়। এখন মনে করো যদি এটা আইএসপি হতো তাহলে এই রাউটারটা এখানে কোনো একটা, আমি একটা ক্লাউড আঁকি, সরি এই ক্লাউড,
মনে করো এরকম একটা হতো আর কি। ঠিক আছে, এখান থেকে কোনো একটা আইএসপির সাথে এটা কোনো একটা আইএসপির সাথে, আর এরা নিজেদের সাথে কানেক্ট। যেহেতু আমি ল্যাবে টেস্ট করবো, তো আমি তার এরকম এনভায়রনমেন্ট সেট আপ করতে পারবো না যে তা না। ঠিক আছে, তো সিম্পলিসিটির জন্য আমাদের এটা দরকার নাই। তো আমরা কি করি, যে আমরা ডাইরেক্টলি কানেক্ট করে দিই। আমরা ডাইরেক্টলি কানেক্ট করে দিই। তো ডাইরেক্টলি কানেক্ট করে দিলে সমস্যা কি? সমস্যা হলো এই যে ডিসি আর ডিটি, মনে করো তুমি যখনই ইয়ে করো তোমার এখানে এই যে যেমন মনে করো আমাদের ওয়াইফাই চলে গেলে এখানে দেখায়। তার মানে কি আমার কম্পিউটার রাউটারের সাথে ওয়াইফাই এর সাথে কমিউনিকেট করে। কমিউনিকেট করার সময় যদি না পায় তাহলে এখানে দেখায় ডিসকানেক্টেড। আরেকটা জিনিস আমরা দেখি ডিসকানেক্টেড না কিন্তু ইন্টারনেট নাই। এটা কিভাবে হয়? আমারটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড, ওয়াইফাই কি করে তার ওয়ান পোর্ট দিয়ে দেখে ইন্টারনেট আছে কিনা আইএসপির সাথে। আইএসপির সাথে লাইনটা যদি ডাউন হয়, সে তোমাকে বলে ইন্টারনেট নাই। তো তুমি এখানে কানেক্টেড দেখাও কিন্তু নো ইন্টারনেট দেখায়। তার মানে কি ডিপি আর ডিসি নিজেদের মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি কমিউনিকেট করে। আমার ডিসি আবার আমার যে আইএসপি তার তার ডিসির সাথে কমিউনিকেট করে। তার মানে কি, যখন আমরা লং ডিস্টেন্স কমিউনিকেট করি থ্রু আরেকটা নেটওয়ার্ক, তাহলে আমার কম্পিউটারটা হয় ডিসি, আমি যেটা থ্রোতে ওর সাথে কানেক্ট হতে চাই এটাকে বলে ডিসি। ঠিক তেমনি আমি যার সাথে কানেক্ট হচ্ছি সেখানে একটা ডিসি আছে একটা ডিটি আছে। তার মানে ডিসি ডিসি নিজেদের মধ্যে কাজ করে, আর ডিসি ডিসি দুইটা সিস্টেমের সাথে কাজ করে। ওকে, তো এখানে এই তাহলে তাহলে কি, তাহলে এই যে সিঙ্ক্রোনাইজেশনটা, এই সিঙ্ক্রোনাইজেশনটা কিন্তু নাই। আমি যদি এখানে ওইরকম না বসাই, তাহলে কি, আমি যদি এই আইএসপি কানেকশন বাদ দিতে চাই, মানে আমি ডাইরেক্টলি এর সাথে কানেক্ট করব, ফর এক্সাম্পল এটা থাক। এই হলো, ঠিক আছে, এই হলো ক্লাউড। এবার হলো আমি এই আসলে তো সরাসরি এভাবে যায় না, হয় কি, এখানে একটা ছোট একটা ডিভাইস থাকে যেটার থ্রুতে তুমি আসলে কানেক্টেড। ঠিক তেমনি এখানে একটা ছোট একটা ডিভাইস। ওকে, তার মানে কি, দেখো এখানে যদি ফোনের কথা তুমি বলো, আমি যদি ফোনকে ইন্টারনেট কানেকশন ইউজ করি, তাহলে আমি জিপির হলো ইউজার। তাহলে এখানে আমার সিম, ফোনের মধ্যে যে সিম আছে সেটা হলো জিপি কানেক্টিভিটি হিসাবে কাজ করে। এখানে সে যদি বাংলা লিঙ্কের হয় তাহলে বাংলা লিঙ্ক, তাহলে জিপি আর বাংলা লিঙ্ক এদের মধ্যে আবার কানেকশন। তার মানে কি, আমরা তখন এইটাকে বলি এইটাকে বলি জিসি, এইটাকে বলি জিটি। ঠিক তেমনি এটাকে বলি ডিটি, এটাকে বলি ডিসি। তাহলে দেখো ডিসি আর ডিটি, ডিটির কাজ হলো আমাকে ইন্টারনেট অ্যাক্সেস করতে দেওয়া, শেষ। ডিসির কাজ হলো আমাকে ইন্টারনেট কানেক্টিভিটি যাদের সাথে নিলাম তাদের সাথে আমার কানেকশন এনশিওর করা। তো ডিটি আর ডিসি নিজেদের মধ্যে ইনফরমেশন ইন্টারচেঞ্জ করে যে সে ঠিক আছে কিনা, আর ডিসি ডিসি নিজেদের মধ্যে আবার কমিউনিকেশন করে কানেকশন কমপ্লিট করার জন্য। এখন আমি করলাম কি, আমি এই যে মিড দিয়ে যে জায়গাটা আছে, এই যে এই জায়গাটা আছে, আমি এই জায়গাটা উঠাই দিতে যাচ্ছি। আমি ল্যাবে যদি করি এটা তো পারবো না। ঠিক আছে, তো এই কাজটাই মনে করো আমি করছি। আচ্ছা, এখানে ডিটি কি কি হতে পারে? ডিটি যে কে হতে পারে, ডিটি রাউটার হতে পারে, কারণ রাউটার একটা কমপ্লিট লেয়ারের ডিভাইস। কারণ যদিও বা আমরা রাউটার বলি লেয়ার থ্রি, কিন্তু আমরা পরে দেখবো রাউটারে তুমি এইচটিটিপি সার্ভার বানাতে পারো, এটা সেটা বানাতে পারো, এফটিপি সার্ভার বানাতে পারো। তার মানে তার একটা কমপ্লিট, মানে আসলে লেয়ার থ্রি মানে হলো লেয়ার থ্রির উপরে গুলাও কাজ করে। তো আমি যদি এখন রাউটার ড্র করি, ঠিক আছে, এখানে কম্পিউটার ড্র না করে আমি যদি রাউটার ড্র করি, ঠিক আছে, কম্পিউটারের জায়গায় এটা তৈরি করলাম, কম্পিউটারের জায়গায় এই একটা রাউটার নিলাম, এটা হলো রাউটারের সিম্বল। তাহলে এই যে ব্ল্যাক বক্স যেটা আছে, ব্ল্যাক বক্স যেটাকে বললাম ডিসি দিয়ে, আমি এটা উঠাই দিচ্ছি। তার মানে কি, আমি
সরাসরি এর সাথে কানেকশন দিতে চাচ্ছি। তাহলে এখন ডিসি যে রুলটা, ডিসি আর ডিসি যে নিজেদের মধ্যে সিনক্রোনাইজ করে, কানেকশন আছে, কানেকশন নাই, এটা কিভাবে করবে? তার মানে কি, এই দুইটা রাউটারের মধ্যে কেউ কোনো একজনকে, এই যে ডিসি, মনে করে একটা এখানে দুইটা ডিসি কেন? দুইটা ডিসি হলো দুইটা এন, দুইটা রাউটার, দুইটা কম্পিউটার, দুইটা নেটওয়ার্ক দিয়ে, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড ইন্ডিভিজুয়াল। আর আমার এখানে এটা দরকার নাই সরাসরি, কিন্তু এর মধ্যে এই রাউটার বা এই রাউটার যে কোনো রাউটারের একজনকে ডিসি রুল প্লে করতে হবে ওই যে সিনক্রোনাইজেশনের জন্য। তার মানে কি, সিনক্রোনাইজেশন আর কিছু না, একটা ক্লক প্রোভাইড করা। তার মানে কি, এই দুইটার মধ্যে কোনো একটাকে ডিটি হতে হবে আর কোনো একটাকে ডিসি হতে হবে। ঠিক আছে? যদি একটা ডিটি হয় আরেকটা ডিসি হবে। তার মানে এটা যদি ডিসি হয় তাহলে এটা ডিটি, এটা যদি ডিসি হয় এটা ডিসি। ডিসির কাজ এখানে, কাজ কি হবে? সিম্পলি আমার আধার তো দরকার নাই, কানেকশন এস্টাবলিশ এটা সেটা এত কিছু দরকার নেই, কারণ ডাইরেক্টলি কানেক্টেড। কিন্তু এই সিনক্রোনাইজেশনটা করবে, তার মানে এটা ক্লক প্রোভাইড করবে। তো আমরা করি কি, যদি কেবল নেই তাহলে আমার কেবলটা হবে এই, এটা হলো সিরিয়াল। সুতরাং তুমি যদি মনে করো এটাকে ডিসি দিবা, তাহলে এই এন্ডে ডিসি বুঝা একটা ক্লক দিয়ে, একটা ক্লক, এটা নিতে পারো, অথবা এটা, অথবা তুমি এটাকে বানাতে পারো ক্লক। ঠিক আছে? তো আমরা এখন এই দুইটাকে কানেক্ট করতে গেলে সিরিয়াল লাইন নিব। এই সিরিয়াল লাইন হলো দুই রকমের, দেখো এটা হলো, এটা হলো এটা, আর এটা পার্থক্য কি? এটা যদি নাও তুমি, এই যে ক্লকটা, তার মানে তুমি যখন একটা কেবল চুজ করবা, চুজ করার পর তো কানেক্ট করবা, কানেক্ট করলে কোনো একটা ডিভাইস দিয়ে স্টার্ট করবা, হয় এটা নাহলে এটা, একসাথে তো আর দুইটা পারবা না। এটার মানে হলো, তুমি যদি এটা পিক আপ করো, তাহলে তুমি যেইটাকে যেইটাকে যেটাকে তুমি ডিসি বলবা, সরি, যেটাকে তুমি টাচ করবা সেটা ডিসি হয়ে যাবে, আর এটা যদি নাও এটা ডিসি। মানে হলো এটা মিন করে প্রথম ডিভাইসটা ডিসি, এটা মিন করে প্রথম ডিভাইসটা ডিসি। ওকে? তো মনে করো আমি এটাকে ডিসি বানাবো, তাহলে আমি এটা পিক আপ করলাম, এটা সিরিয়াল 0, এটা 2 0, কিছু করার নাই, মনে করো ওখানে একটা দিচ্ছি, আমি চেঞ্জ করে নেবো, এটা 2, আর এটা আমি 3টা লাগাইলাম। তার মানে দেখো এটা হলো ডিসি, এটা হলো ডিসি। তুমি যদি এটা নিতে আর এটা পিক আপ করতে, এটা ডিসি এটা ডিসি অটোমেটিক্যালি, তার মানে এখানে এটার মধ্যে প্রথমটা ডিসি আর এটার মধ্যে দ্বিতীয়টা ডিসি। ওকে? এই হলো আমাদের লেয়ার 2 ডিজাইন হয়ে গেল। ওকে? এখন তুমি মাউস পয়েন্টার যদি কেবলের কাছে নাও তাহলে দেখাই দিবে, যে যেমন দেখো ওই যে ক্লক সাইন। ঠিক আছে? ওকে? তো এবার হলো আমাদের এই কাজটা শেষ, এটা শেষ। তো আমরা এটা ডিজাইন করলাম, এবার হলো আমাকে কনফিগার করতে হবে। তো কনফিগার করার সময় S12, তার মানে এবার আমরা S12 নিয়ে একটু ডিটেলসে যাই। তো এস টুয়েলভ যদি হয়, S12 এর এস এ বের করতে হবে, বি এ বের করতে হবে, ডিজি বের করতে হবে। ওকে, ডিজিটা কি? ডিজিটা আমি এখানে দিয়ে দিই লাস্ট অ্যাড্রেস। তুমি লাস্ট অ্যাড্রেসটা নিবা ডিজি হিসাবে, মনে করো এটা হলো আমাদের কনভেনশন। ঠিক আছে? তাহলে এখানে আমি রেখে দিই লাস্ট একটা। ওকে? তো এখন আমাকে এটা কনফিগার বের করতে হবে, তো S12 বের করব, কিভাবে বের করব এখন আমরা যাই। ওকে? তার মানে এটা হলো S12। তো আমি এখানে একটা কমেন্ট সেট করি, এটা হলো নোড, প্লেস নোড, এটা হলো S21। ঠিক আছে? এটা হলো সিরিয়াল, সিরিয়াল কি বলছিল এটা, 20। মনে করো যা আছে তাই দিই, কন্ট্রোল C, কন্ট্রোল, বারবার লিখবো না আর কি এর জন্য। কন্ট্রোল D, এটা হলো SA10, 10,
এটা FA00 FA00, এটা হলো F12। ওকে, এই নেটওয়ার্ক হলো X12, এই নেটওয়ার্ক হলো S21। ওকে। এখানে আমরা দিয়ে দিতে পারি লাস্ট অ্যাড্রেস, মানে অ্যাড্রেসটা বের করবো এখন। তো আমরা এবার ইয়েতে যাই। ওকে, এবার আমাকে বের করতে হবে। আমি এক এক করে যাচ্ছি। S12। তো S12 এর জন্য যদি আমি এস এ বলি, তাহলে মনে রাখবা এস এর জন্য কি 32 বিট। তো 32 বিটের মধ্যে 1, 2, 3, 4, এই চারটার মধ্যে প্রথমটা 172। আমি যাই করি না কেন 172 10 আর চেঞ্জ হবে না, কারণ এটা বেজ অ্যাড্রেস। এর জন্য আমি এগুলা কিছু করবো না, এগুলা যা আছে তাই রেখে দিব। তো আমাদের রুলটা কি 12। তার মানে আমার 12 কে প্রথমে বাইনারিতে কনভার্ট করব। তো 12 ইকুয়াল টু বাইনারিতে কনভার্ট করলে 8 4 12, তার মানে হলো 8 4 0 0, এ হলো 12। তাহলে আমার সাবনেট মাস্ক কত? মনে রাখ, আমার সাবনেট মাস্ক হলো 16 + 10, মানে 26। তাহলে 16 চলে গেল এখানে, আর 10, তার মানে এখানে আছে 4 বিট। তাহলে আমি এটাকে 10 বিট বানাবো। তার মানে কি 1 2 3 4 5 6, 1 2 এই, এটা হলো 12 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু। এবার আমি কি করব, এইটাকে আমি অক্টেটে নেয়ার আগে হোস্ট বিট যেগুলো আছে, আমি হোস্ট বিট গুলো হলো 0 করে দেব। তার মানে কি এটার পরে 1 2 3 4 5 6। ওকে, তার মানে দেখো এই হলো 12 বিট অ্যালাইন ঠিক করে নিলাম। আর বাকি হোস্ট বিট 0 করে দিলাম। ওকে, এইবার আমি এটার মধ্যে এখন অক্টেট গুলা বের করব। তার মানে 2 4 5 6 7 8, এই হলো একটা অক্টেট। আর বাকি 3 5 3 8 আরেকটা অক্টেট। এবার করব কি, এই অক্টেট গুলোকে আমি রিভার্স কনভার্ট করব ডেসিমালে। তাহলে এটা কত হবে? এটা হবে 3। আর বাকি এই জায়গাটা কত হবে? 0। তার মানে আমার সাবনেট হলো 3 0। ওকে, তার মানে S12 এর সাবনেট মাস্ক হলো 30। তুমি এটা ইজিলি অন্যভাবে বের করতে পারো। এটা হলো, তুমি যে বাইনারি কনভার্ট করলা, বাইনারি থেকে আবার ডেসিমালে নিলা, এভাবে না করলেও হবে। এটা হলো নিয়মটা কি, যদি কোনো ফ্র্যাকশন না থাকে, মানে শেয়ার না থাকে, তাহলে কনভার্ট করলে যা আছে তাই হবে। এর জন্য আমরা 172 10 যা আছে তাই রাখছি, কারণ এটাকে বাইনারিতে নিবা, নিলে তো লাভ নাই। 172 আবার যখন কনভার্ট করবা এটাই পাবা। তো তুমি যদি দেখো তোমার সাবনেটে 8 16 এরকম ভাবে আছে, তাহলে তোমার বেশি একটা কনভার্সন লাগবে না, হাইস্ট 255 হবে। কিন্তু যদি শেয়ার প্রোপশন হয়, যদি শেয়ার থাকে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। শেয়ার হলে কি হবে দেখবা, কয় বিট শেয়ারিং। তার মানে কি, এটা হলো 10 বিট। 10 বিট মানে কি 8 বিট, আর 2 বিট বাইরে চলে যাচ্ছে, 2 বিট বাইরে চলে যাচ্ছে। তার মানে কি 2 বিট যেহেতু পরের অক্টেটে যাচ্ছে, তো থার্ড যে বিটটা আছে এটা আসলে এই অক্টেটের প্রথম হয়ে যাবে। তার মানে এটার ওয়েট নর্মালি কি, এটার ওয়েট হলো, এটা হলো 2, সরি এটা 2 না, সরি, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 4, এটা হলো 8, এটা হলো ওয়েট। তার মানে এটা হলো 4, কিন্তু এটা যেহেতু 1 পজিশনে চলে আসছে, এটার ওয়েট হয়ে গেছে 1। তার মানে কি 2 বিট শিফট হলে আগের ভ্যালু গুলা
4 করে কমবে, 4 টাইমস কমবে। যদি 1 বিট শিফট হয় তাহলে 2 করে কমবে, 3 বিট শিফট হলে 8 করে কমবে। তার মানে এটা যেহেতু 2 বিট শিফট হয়েছে, তাহলে এটার ভ্যালু এই জায়গাটার ভ্যালু আর 4 নাই, এটার ভ্যালু হয়ে গেছে 1। তার আগেরটা 8 নাই, হয়ে গেছে 2। তার মানে কি 4 করে কমছে। তার মানে তুমি এটাকে 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে ভাগ দিয়ে যেটা পাবা সেটা বসাই দিবা, আর রিমাইন্ডারটা এখানে চলে আসবে, রিমাইন্ডারটা এখানে চলে আসবে। এটা করলেও পারো। তাহলে ওকে। তো আমাদের সাবনেট অ্যাড্রেস বের হয়ে গেল 172.10.3.0। এবার হলো বিএন। ওকে, এবার হলো বিএন। এবার আমরা বের করব বিএ কিভাবে হবে। ব্রডকাস্ট অ্যাড্রেস একই নিয়ম, তোমাকে সব বাইনারিতে কনভার্ট করতে হবে, এটা কিন্তু সবগুলোই বাইনারিতে কনভার্ট করতে হবে। কিন্তু আমরা জানি বেজ অ্যাড্রেস হলো হোস্ট পোর্শনে অল ওয়ান, ব্রডকাস্ট অ্যাড্রেস হলো হোস্ট পোর্শনে অল ওয়ান দিলেই হয়। তাহলে আমার কি করতে হবে, এ হলো 4টা অক্টেট, এটা স্ল্যাশ হলো 26। তাহলে আমি এখানে কিছুই করব না, কারণ এটা আমার কনভার্ট করে আবার আনলে একই হবে। এটা যেহেতু দেখো, এটা এটা হলো এটার মধ্যে যেহেতু এস, আর এটার মধ্যে এস প্লাস এইচ, তাহলে আমার এটাও ধরা দরকার নাই, কারণ এটা কনভার্ট করলে আমার লাভ নাই তো। বুঝতে পারছো তো? আমাকে যেগুলা ইনট্যাক্ট, যেগুলো একটা পুরো অক্টেট গুলো একটা গ্রুপের, সেখানে আমার বাইনারিতে কনভার্ট করলেও করার দরকার নাই, কারণ চেঞ্জ হবে না। তাহলে কি এই অক্টেটটা, তার মানে কি এখানে এস আর এইচ, তাহলে এস হলো 2 আর এইচ হলো 6 বিট। তো আমি করব কি, এটাকে বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে নিই, এটা 0, তাহলে 1, 2, ঠিক আছে। আর বাকিগুলো 3, 4, 5, 6। তার মানে আমি কি সাবনেটের ভ্যালু গুলো যা আছে তা রাখলাম, সাবনেটের ভ্যালু গুলা, আর হোস্টের ভ্যালু গুলো এক করে দিলাম। তাহলে এটাকে তুমি এবার কনভার্ট করো, কত পাবা? 3, 2, 5, 3, 3, 6, তুমি 6টা ওয়ান যোগ করো, অথবা এই দুইটা 0, 0 আছে, দুইটা 0, 0 ভ্যালু যোগ করে তারপরে 255 এর সাথে মাইনাস করো, একই পাবা। বাট এই চেয়েও আরেকটা শর্টকাট ওয়ে আছে, এটা হলো কনজিকিউটিভ ওয়ান। দুই রকম ভাবে হয়, একটা হলো লেফট সাইড থেকে হয়, একটা হলো রাইট সাইড থেকে হয়। লেফট সাইড থেকে হয় মানে হলো যদি এটা সাবনেট মাস্ক হয়, সাবনেট মাস্কে 1, 1, 1, 1, 1, 4টা 1, 5টা 1 এইভাবে হয়। আর হোস্টের ব্যাপারে ব্রডকাস্ট অ্যাড্রেস এই প্যাটার্নে হয়, রাইট সাইড থেকে 1 হয়। একটা 1, 1 বিট হলে, 2 বিট হলে 2টা 1, 3 বিট হলে 3টা 1, যেমন এখানে 6 বিট। এটা বের করার একটা সহজ নিয়ম হলো, এখানে যা ভ্যালু, এই যে টোটাল যোগ করলে কি হবে, এখানে যে ভ্যালুটা আছে জাস্ট ইমিডিয়েট আগের, এর ভ্যালুর সাথে 1 বিয়োগ করলেই হয়। তার মানে এটা হলো 1, 2, 3, 4, 5, 6, এটা হলো 6টা বিট। তাহলে 7 বিটের পজিশন আমরা জানি, 7 বিটের পজিশন হলো 64, এটা 64, এটা 128। তাহলে 64 যদি হয় তার আগের ভ্যালুটা 63, তার মানে কি তার আগের ভ্যালুটা হলো অল ওয়ান, কারণ এটা অল ওয়ান পরই এটা হয় 1000। তার মানে 6টা 1 যদি হয় তাহলে তুমি 7তম পজিশনের ভ্যালু কত জানবা, এর চেয়ে 1 কমাই দিলে হবে। তার মানে কি এটা হলো 64, তাহলে বাকি এগুলো যোগ করে দেখো 63 হবে। তো আমি এখানে লিখছি 63। ঠিক আছে। ওকে, তার মানে দেখো এটা, তার মানে আমাদের এখানে এটা হলো তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে আমাদের হয়ে গেল। কারো যদি কোনো প্রবলেম থাকে যে বলো, আমি এটা এখন মুছে দিই এই জায়গাগুলা।
ওকে, তাহলে এই হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। এই হলো ব্রডকাস্ট অ্যাড্রেস, ঠিক আছে। 172.10.3.63। তুমি যদি মনে করো ক্যালকুলেশন ছাড়া বের করবা, তাও বের করতে পারো। প্রত্যেকটা গ্রুপের সাইজ কত দেখো, 62। 62 ইউজেবল অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে তাহলে গ্রুপের ওই সাইজ হলো, সাবনেট অ্যাড্রেস আর ব্রডকাস্ট বা হ্যাঁ ব্রডকাস্ট অ্যাড্রেস এর মাঝামাঝি গুলা হবে কি ইউজেবল? হ্যাঁ এগুলো সব ইউজেবল, ঠিক আছে। তো এই যে আমি কনভার্ট করলাম, যোগ করলাম, এটা ছাড়াও তুমি বের করতে পারো। তুমি যদি বেজ অ্যাড্রেস, সাবনেট অ্যাড্রেস জানো, তুমি সাবনেট অ্যাড্রেসের সাথে তুমি যদি যোগ করে দাও লাস্ট অ্যাড্রেস, লাস্ট 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 কি বলে, লাস্ট ভ্যালু, তাহলে হয়। কারণ আমি যদি বলি 64 সাইজ, মানে 6 বিট যদি নেই, তাহলে 64 ঠিক আছে, কিন্তু ভ্যালুগুলো কি 0 থেকে 63 না, মিনিমাম 0, হাইয়েস্ট 63, এই টোটাল হলো 64টা নাম্বার। তুমি এই লাস্টের নাম্বার যোগ করে দাও, তাও হবে। তার মানে যদি সাবনেট হোস্টেড বিট যদি 6 বিট হয়, তাহলে 2⁻6 - 1, তুমি যদি সাবনেট যোগ করো তাহলে এটা পেয়ে যাবা। তার মানে এটা ক্যালকুলেশন ছাড়াও তুমি বের করতে পারো, কিন্তু এটা ক্যালকুলেশন লাগবে। এই যে প্রথমটা, এটা ক্যালকুলেশন লাগবে, এটা ক্যালকুলেশন ছাড়া বের করলে ভুল হতে পারে। আর এটা বের করার পর তারপর তুমি করবা কি, 2⁻h - 1, এটা দিয়ে যোগ করে দিবা। তার মানে 6 বিট যদি হয় 63 দিয়ে যোগ করবা, 5 বিট যদি হয় তাহলে তুমি 31 দিয়ে যোগ করবা, 4 বিট হলে তুমি 15 দিয়ে যোগ করবা, ঠিক আছে। তাহলে বেজ অ্যাড্রেসও বের করা যাবে। তার মানে এখন আমরা এখানে লিখি তাহলে, তাহলে আমার এটা কত, 172.10/3.26, ব্রডকাস্ট অ্যাড্রেস 172.10.3.63/26, ঠিক আছে। এইবার লাস্ট অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস মানে কি, লাস্ট মনে রাখতে হবে। আমি এখানে যেহেতু লিখি নাই, এটা আবার লিখে দিই, পরে তোমরা কনফিউজ হবা। লাস্ট অ্যাড্রেস বলতে সবসময় লাস্ট ইউজেবল অ্যাড্রেস। হোস্টের জন্য অ্যাড্রেস মানে ইউজেবল অ্যাড্রেস, যে কোনো অ্যাড্রেস না। তো ডিজি লাস্ট ইউজেবল অ্যাড্রেস কত, 172.10.3.62, ঠিক আছে না। এইবার হোস্টের অ্যাড্রেস কত হবে, আমি নিয়মটা শিখাই, কিন্তু এখানে নিয়ম অ্যাপ্লাই না করলেও করতে পারবা। এবার হলো হোস্ট অ্যাড্রেস, আমি এই জায়গাটা একটু মুছে ফেলি, ক্লিয়ার করে ফেলি। হোস্ট অ্যাড্রেস বের করতে গেলে এইচ, আমি বলছি 19, আমি একটা কাজ করি, আমি বের করি বড়টা, 44, এইচ 44। কিভাবে বের করবা, নিয়ম হলো একই জিনিস আগের মতো। তুমি করবা কি, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারের এই নাম্বারকে ডেসিমালে কনভার্ট করবা, আর সরি বাইনারিতে। কত হবে, 44, যেহেতু ইভেন নাম্বার 0, 44 এর হলো 22, 22 0, 11, 11 অড, 5, 5 হলো 101, ঠিক আছে। তুমি এটাকে বাইনারিতে কনভার্ট করবা, তারপরে অ্যালাইন করবা। তাহলে আমাদের এখানে হলো 6 বিট হোস্টের জন্য, তাহলে আমার আর প্যাডিং লাগবে না, কারণ এটা পুরোটা 6, 3 3 6। যদি এটা 5 হতো, যেমন যেমন তুমি যদি 19 করো, ফর এক্সাম্পল 19 যদি করি, 19-এর কত হবে, 19 হলো অড নাম্বার, তাহলে 1,
তারপর হলো 9। 9 তুমি করতে পারো অথবা 9 সরাসরি লিখতে পারো। 9 মানে 8 আর 1, তার মানে 1। ঠিক আছে। আম, ও করি আমরা 9, 19, 19 হলো হলো 9, 9 এর হলো 1, তাহলে হলো 4, 4 হলো এটা। তার মানে দেখো 3, 2, 5। তখন আমি যেহেতু 6 বিট এক্সট্রা একটা প্যাডিং দিব। এটা হলো নিয়ম। সাবনেট মাস্কে যেটা করছি, তখন হলো সাবনেট বিট দিয়ে আমি প্যাডিং করছি, আর এখানে হোস্টের জন্য যে বিট আছে এই বিট দিয়ে প্যাডিং করছি। ওকে। তো প্রথমে নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করব, এবার বাইনারিতে কনভার্ট করার পর প্যাডিং করব, প্যাডিং করার পর প্যাডিং এর পরের কাজ হলো এবার তুমি বিটে এবার তুমি বিটে যাও। বিট বলতে বোঝাচ্ছি, এবার তুমি বাইটে বাইটে ইয়ে করো, গ্রুপিং করো অক্টেট। তার মানে এখানে কি হবে বলো, এখানে হবে এই অ্যাড্রেস যদি বের করতে চাই তাহলে 1, 2, 3, 4। এবার এটা তো আমি কিছু করতে পারবো না, আমি তো এটাও কিছু করতে পারবো না, কারণ এটা পুরা নেট বিট, এটা পুরা নেট বিট, এটা পুরাটা সাবনেট বিট, আর এটা হলো সাবনেট আর হোস্ট। তাহলে আমি যখন হোস্ট বসাবো নিশ্চয়ই আমি ওই বাইট গুলোতে বসাবো যে বাইট গুলো হোস্টের। তাহলে তাহলে এখানে কি হবে, এস, এস তো আর হোস্ট নাই, তার মানে এখানে আমার বাইনারিতে কনভার্ট করা দরকার নাই, আমি এখানে সরাসরি লিখে দিব 3, কারণ এই জায়গাটা তো চেঞ্জ হবে না। এবার দেখো এখানে কিন্তু দুইটা জিনিস, এটা হলো সাবনেট আর হোস্ট মিলায়া। তার মানে কি, তুমি এখানে এখন এখানে হোস্টের জায়গায় হোস্ট, সাবনেটের জায়গায় সাবনেট লাগবা। তো সাবনেটের মনে আছে, সাবনেট অ্যাড্রেস হলো 172.10.3.0। তার মানে কি সাবনেটের এখানে দুইটা জিরো। এবার বাকি তুমি যে তোমার যে 6টা ইয়ে নিচ্ছ তুমি, এবার 6টা এখানে বসায় দাও। এবার এটা বাইনারিতে কনভার্ট করো। তো বাইনারিতে কনভার্ট করলে কত হবে, 44। তার মানে যদি তোমার হোস্টের বিট 8 বিট বা 8 বিটের কম হয়, 8 বিটের যদি কম হয়, তাহলে তোমার নাম্বার কনভার্সন বেশি একটা দরকার নাই, ওই নাম্বারটা নিয়ে আসতে পারো। ঠিক আছে, ওই নাম্বারটা নিয়ে আসতে পারো, নিয়ে বসায় দাও। তাহলে আমরা এখানে যাই, তাহলে 19, তাহলে তুমি কনভার্ট করো, কনভার্ট করে 19 যে দেখবা এভাবে করলে এখানে যেহেতু 00 আর এখানে 19ই থাকবে। তার মানে যেহেতু এই সাবনেট অ্যাড্রেসের এই পোর্শনে সাবনেটের ভ্যালুটা 0, এর জন্য 19 যদি হয় তাহলে অ্যাড্রেসটা 172.10.3.0 + 19, মানে উপরে যেহেতু 0, 19ই থাকবে। 3.44। ওকে। আমরা এটা করছি কেন, আমরা করছি আমার এই প্যাকেট ট্রেসারে এই যে হোস্ট গুলো আর এই রাউটারের যে অ্যাড্রেস কনফিগার করব এইটার জন্য। তো আমাকে এটা অ্যাড্রেসিং স্কিমটা বের করা হচ্ছে। এটাও অ্যাড্রেসিং স্কিম, এটা হলো পার্টিকুলারলি নেটের জন্য স্পেসিফিক ভ্যালু গুলো। ঠিক আছে, এটা আমি আলাদা করলাম, কনফিগারেশনের পার্টে নিয়ে আসছি। এইবার হলো S21। তো S21 কত হবে, তাহলে আমি এই জিনিসটা মুছে দেই। এবার আমি S21 এর জন্য শুরু করি। S21 মনে রাখবা, এটার একই জিনিস 10, 16 + 10। ঠিক আছে, এ হলো 26 বিট। তো নিয়মটা কি, একই জিনিস। আমি 21কে বাইনারিতে কনভার্ট করব, 21 বাইনারি। তো বাইনারি যদি কনভার্ট করি কত হবে, 21। 21 হলো অড নাম্বার, 1, 10 ইভেন নাম্বার, 5, 5 মানে 101, আমি সরাসরি লিখে দিতে পারি। ঠিক আছে, তো এটা হলো 21, মনে রাখতে হবে। এবার আমার কাজ কি, অ্যালাইন করা। তার মানে অ্যালাইন করা হলো সাবনেট বিট হলো 10টা। তো যদি 10টা হয়, এখানে আমি মাত্র বের করছি 5টা। তার মানে কি 3, 2, 5, তাহলে আরো 5টা, তাহলে 1, 2, 3, 4, 5।
এই হলো টোটাল 10 বিট। এবার আমি অ্যাড্রেস বের করব। তো এবার যদি অ্যাড্রেস বের করতে চাই, এসে সাবনেট অ্যাড্রেস আগের মতো, এ হলো 32 বিটের ভাগ, এবং 32 বিটের এখানে হলো 172, এটা কিছু করার দরকার নাই, বেস ক্লাস। এবার এখান থেকে শুরু, তার মানে এটা হলো এন, এটা হলো এন, এটা হলো এস, এটা এস প্লাস এইচ। সুতরাং আমি এখন 3 2 5 3 8, এই এটা একটা পার্ট, এটা একটা পার্ট, যেহেতু এক এক তোমার করতে হবে, 8 8 করে করতে হবে। তাহলে কি এই 10-এর এই জায়গাটা বসবে এসে এখানে, আর এই জায়গাটা বসবে এখানে। তার মানে রিমেনিং যে ভ্যালুগুলো আছে, রিমেনিং, এটা রিমেনিং 1 2 3 4 5 6, এই রিমেনিং হলো এটার মধ্যে এগুলো আসবে, 6টা 0 শেষ। তাহলে এবার এখানে তুমি ইকুইভ্যালেন্ট ভ্যালু বের করো। তো 0 0 0 1 0 1 সমান কত? তাহলে 1 হলো 1 2 4 5, তার মানে কি? তার মানে হলো sorry, ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ, এটা কি? ওকে, এইবার বুঝতে পারছি। এটা 5, এটা না, এটা এটা 7 মিনিট। ঠিক আছে, ওকে, না, এবার আমি বের করি সাবনেট মার্ক, যেহেতু এই কালার নিলাম এটাই। তাহলে দেখো এটা কত হয়, 4 আর 5, তার মানে এটা হলো 5। এবার বাকিটা কত? দেখো আগের মতো দেখো, এটা 21 ছিল, 21-এর আমার ডিভাইডেশন পয়েন্ট হলো এটা, এটা হলো আমার পার্টিশন পয়েন্ট। তার মানে কি, আমি 21-এর যে ভ্যালুটাকে আমি দুইটা পার্টে ভাগ করছি, একটা পার্টে হলো 8টা রাখছি, আরেকটা পার্টে 2টা নিচ্ছি। যে পার্টে 2টা নিচ্ছি সেই পার্টে এমনি হিসাবে কিন্তু 1 0, এই যে এটা হলো ফার্স্ট বিট, এই যে এই জায়গাটা হলো ফার্স্ট বিট হিসাবে। কিন্তু যখন এটা অন্য গ্রুপে নিলাম, এটা কিন্তু আর ফার্স্ট বিট না, এটা হয়ে গেছে 7 বিট। আর যেটা অরিজিনাল ছিল থার্ড বিট, এটা হলো এই অক্টেটের জন্য, এটা হয়ে গেছে ফার্স্ট বিট। তার মানে কি, এখানে ভ্যালু কমে গেছে, পরেরটা ভ্যালু কিন্তু আবার বেড়ে গেছে। তো এখানে কত বাড়ছে? এটা একটা, তার মানে 21-কে তুমি যদি 2 বিট শিফট করো তাহলে 4 করে কমবে। এবার তুমি এটাকে 4 দিয়ে ভাগ করো, দেখো কত আছে, 4 5 20, সরি 4 দিয়ে, ওকে, 4 দিয়ে ভাগ করলে তুমি এটা পেয়ে যাও। এটা প্রথমে অ্যাপ্লাই করবা না, প্রথমে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবা, করার পর যখন মনে করবা যে হ্যাঁ তুমি কনফিডেন্ট, তোমার অসুবিধা নাই, তুমি সব বুঝতেছো, এইবার তুমি শর্টকাট অ্যাপ্লাই করো, তাড়াতাড়ি সময় বের করার, সময় সেভ করার জন্য। তাহলে 5। এবার বাকিটা কত? বাকিটা দেখো, এটা হলো এটার ভ্যালু হলো 120 64, তার মানে এটা হলো 64, 64, ওকে, 64, 64 কিভাবে? তুমি এখানে এটা কনভার্ট করো, কনভার্ট করে দেখবা তুমি এটা পাবা। এবার তুমি যদি কনভার্সন জানো, তুমি ফাস্টার ফাস্টার করতে যাচ্ছ, তুমি কি করবা? এটাকে 4 দিয়ে ভাগ করলা, যেহেতু 4 বিট শিফট হয়ে যাবে, তাহলে রিমাইন্ডার কত? 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হলো 1। এবার তুমি এটা নিয়ে নিচ্ছ, রিমাইন্ডারটাকে, রিমাইন্ডার যে ভ্যালুটা, এটাকে নিয়ে নিচ্ছ তুমি পরের অক্টেটে। তার মানে সেটা কি হয়ে গেছে? রাইট শিফট হয়ে গেছে, রাইট শিফট না, লেফট শিফট হয়ে গেছে, তার মানে ভ্যালু বেড়ে গেছে। কয় বিট? 6 বিট। এখান থেকে দেখো 6 বিট শিফট করে তুমি নিচ্ছ, তাহলে 6 বিটে কত বাড়বে? এটা দিয়ে 2 4 8 16 32 64, ঠিক আছে। এবার তুমি রিমাইন্ডারকে 64 দিয়ে গুণ করো,
তার মানে তুমি যদি শর্টকাট করতে চাও, যে ভ্যালুটা আসবে, যে ভ্যালুটা সাবনেট নাম্বার যা হবে, সেটাকে তুমি দেখে নিবা যে তোমার কত কত সাবনেট বিট যেটা আছে এটার ডিভাইডেশনটা কি। যেমন এখানে দেখো, এখানে সাবনেট হলো 8, এখানে হলো 2, এখানে হলো +6, তার মানে কি টোটাল 10। তার মানে তোমাকে কিছু করার নাই, তোমাকে 2 বিট ছেড়ে দিতে হবে। তো 2 বিট যদি ছেড়ে দাও, তাহলে লিডিং যে ইগুলা ছিল ওগুলার ভ্যালু 4 করে কমবে। তো তুমি সাবনেট নাম্বারকে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করার পর দুইটা পাবা, একটা হলো রিমাইন্ডার আর একটা হলো রেজাল্ট, কোশ্চেন। তো তুমি রেজাল্ট যখন পাবে, এই রেজাল্টটা বসাই দিবা সাবনেটে। এবার কোশ্চেন যেটা, রিমাইন্ডার যেটা, এই রিমাইন্ডারকে কি করবা, তুমি দেখে নিবা তুমি কত বিট শিফট করলা। তাহলে তুমি যেহেতু কত শিফট করার সময় পার্সিয়াল যেটা ছিল সেটাকে তুমি লেফট সাইডে রাখতেছো, তার মানে কি তুমি অ্যাকচুয়ালি লেফট শিফট করে নিছো। তার মানে কত বিট করবা, তুমি যদি এখানে 2 বিট নাও, তাহলে টোটাল একটা অক্টেটে যেহেতু 8টা থাকে, তাহলে তুমি 6 বিট শিফট করে ফেলছো। তাহলে 6 বিটে এটার ভ্যালু 64 গুণ বাড়বে। তো রিমাইন্ডারকে তুমি 64 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা পাবা এটা বসাই। ওকে, তাহলে এটা হলো আমার সাবনেট অ্যাড্রেস। ওকে, এইবার হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, একই জিনিস। এই যে লাল ভ্যালু গুলো আছে এগুলো সব 1 করে দাও। তাহলে 1 দিলে কত অ্যাড হবে, এটা 1 মানে 63। যেহেতু আমার হোস্টের 6 বিট, তাহলে হাইয়েস্ট হাইয়েস্ট টোটাল অ্যাড্রেস 64টা। হাইয়েস্ট হলো, লোয়েস্ট হলো 0, হাইয়েস্ট হলো 63। তাহলে তুমি এখন কি করবা, 63 বসাবা না, তুমি করবা কি, সাবনেট অ্যাড্রেস যেহেতু 0তম, মনে আছে সাবনেট অ্যাড্রেস কিন্তু 0তম, তো এর সাথে তুমি 63 যোগ করো। তার মানে তুমি উইদাউট ক্যালকুলেশন এখন তুমি এটাও করতে পারবা। তো উইদাউট ক্যালকুলেশন 1 2 3 4, 127। 172 10 5 1 2 7। ঠিক আছে, তাহলে এটা ডট 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 স্ল্যাশ কি এটা হবে। এবার ইউজেবল অ্যাড্রেস কি হবে, ও ইউজেবলটা লিখি নাই। ইউজেবল এবার ডিজি কি হবে, তাহলে আমি এখানে চলে যাই ওখানে। তাহলে সাবনেট অ্যাড্রেস 172.10 564/26, ব্রডকাস্ট অ্যাড্রেস 172.10.5.127/26। এবার হলো লাস্ট লাস্ট ইউজেবল অ্যাড্রেস, তার মানে এটা যেহেতু ব্রডকাস্ট অ্যাড্রেস, তো এটার আগেরটা হলো 126/26। 126। এবার হোস্টের কত হবে, এবার হোস্ট অ্যাড্রেসে যাই আমরা, 2955। তার মানে প্রথমে 55-এ যাই। তাহলে 55-এ গেলে দেখো এটা কিন্তু আগের মতোই সিনারিও। এই 55 তুমি যদি কনভার্ট করো যে আগের পলিসি পলিসি মতো, মনে করো হোস্ট অ্যাড্রেস, এবার আমি বের করব হোস্ট অ্যাড্রেস, আমি এখানেই থাকি, মনে করো আমি হোস্ট অ্যাড্রেস এটা নিলাম, H55, এর অ্যাড্রেস বের করব। তো দেখো আগের মতো আমি যখন 55-কে বাইনারিতে কনভার্ট করব, এটা সমান বাইনারিতে কত, এটা তো এটা কয় বিটে থাকবে বলো, 6 বিটে থাকবে না। তাহলে আমার সাবনেট মার্কস হলো, সাবনেট মার্কস হলো এই জায়গাটা দুইটা, আর আমার হোস্ট বিট হলো এই 3 6টা। তো এইটা আমি কনভার্ট করি আর যাই করি তো এটাই থাকবে, ঠিক না, এটা তো চেঞ্জ হবে না। তুমি বাইনারিটা নাও, বাইনারি নিয়ে ডেসিমালে নিয়ে আসো, এটা বিট প্যাটার্ন একই থাকবে। সুতরাং আমি কি করব, তাহলে এটার যে বেস ভ্যালু, তার মানে এই যে এটা, এইটার সাথে যদি আমি 55 যোগ করে দিই তাহলে হয়ে যায়। আমি যদি এটার সাথে 29 যোগ করে দেই তাহলে এটাই হয়ে যায়। কারণ দেখো লাস্ট ইউজেবল অ্যাড্রেস কত, টোটাল যদি 64টা হয়, তাহলে প্রথম অ্যাড্রেস 0তম, সবার শেষেরটা হলো 63তম। তার মানে কি 63তম হলো ব্রডকাস্ট, 0তম হলো সাবনেট। তাহলে ফার্স্ট ইউজেবল হলো 1, লাস্ট ইউজেবল হলো 62। তাহলে দেখো আমি কিন্তু ডিজিটা এটার সাথে 62 অ্যাড করছি। লাস্ট ইউজেবল মানে আমার এখানকার হিসাবে 62তম। তার মানে এটা হলো 29, এটা হলো 55,
5। ঠিক আছে, তার মানে কি এদের সাথে যদি আমি যদি যোগ করে দেই, তাহলে উইদাউট ক্যালকুলেশন আমি আপাতত বের করে নিতে পারবো। 5 যোগ, এবার হলো 64 এর সাথে 29 যোগ করো, তাহলে কত হবে? 9 4 হলো 3, 6 2 8 9। এই হলো প্রথমটার অ্যাড্রেস। আর দ্বিতীয়টার অ্যাড্রেস হবে 172 10 5। এবার 164 এর সাথে 59 যোগ করলে 5 4 9, আর হলো 5 6 11। এই, ঠিক আছে। আবার আমি বলছি, তোমরা কিন্তু নর্মালি যেভাবে আমি প্রসিডিউর এই বের করার নিয়ম বলে দিলাম, এইভাবে করবা। করার পর তোমার কনফিডেন্স গ্রো করবে, তারপর তুমি এখানে করতে পারো, অসুবিধা নেই। ওকে, তো এই হলো আমার অ্যাড্রেস। তাহলে এইবার আমি ডিভাইস কনফিগার করব। তা ডিভাইস যদি কনফিগার করতে চাই, তাহলে এখানে আমাকে আসতে হবে। তো এটা S21, এটা 29তম। ঠিক আছে, 29তম, 6 2 8 9। হ্যাঁ, এবার তুমি অ্যাসাইন করো। ঠিক আছে, এবার তুমি অ্যাসাইন করো। এগুলো তো আমি করবো না। হ্যাঁ, তুমি এটা করতে পারো, এই যে এটা, এটা, এই যে আমি বের করে নিলাম এটা। তো আমি এটাই, S21, এই দেখো এটা দিয়ে দিলাম। তার মানে কি, এটা হলো আমার এই নেটওয়ার্ক S21। ঠিক আছে, আর এটা হলো S12। এখানে S12 যেটা আছে, সেখানে আমি এটা বসাই দিলাম। এই, তা আমারও মনে থাকলো। তাহলে এবার অ্যাড্রেস অ্যাসাইন করি, তাহলে এটাই যাব, ক্লিক করব। ক্লিক করে কি আমি ডেস্কটপে যেতে পারি, আইপি অ্যাড্রেস কনফিগারেশনে যেতে পারি, আর এখানে দিয়ে দিব 172.10.5.93। ঠিক না এটা? এবার দেখো সাবনেট মাস্ক কিন্তু তোমাকে বের করতে হবে। সাবনেট মাস্ক, কারণ সে ক্লাস বি হিসাবে দিবে। সাবনেট মাস্ক কত? 124। ঠিক আছে, সরি, 124, 128 আর 64। কি দিচ্ছে? সাবনেট মাস্ক 128। এটা তো ভুল দিলাম না? এটা কেউ বললো না? হ্যাঁ, ওকে, সাবনেট মাস্ক দাও, দেখাচ্ছি তোমাদের। তো সাবনেট মাস্ক /26। তাহলে অ্যাকচুয়ালি এটা কি? অ্যাকচুয়ালি হলো 8 8। এটা হলো বি হিসাবে। তারপরে কত? 8 + 2। এটা হলো সাবনেট হিসাবে, এটা হলো বেস ক্লাস হিসাবে। তার মানে কত হবে? 255 255। এবার এটা যেহেতু 8, পুরাটা 255, বাকি হলো 2 বিট। তার মানে 1 1 1 2 3 4 5 6 এই। তার মানে দুইটা ওয়ানে কত হবে? এটা 128 আর এটা মিলে হলো 64। তার মানে হলো 128 64 192। ওকে, তো আমার এটা ভুল হয়েছে, 192। তাহলে এবার যাই আমরা। হুম, তাহলে 172.10.5.93 190। ওকে, আহারে এটা স্টিমারটা আজকে দাঁত মধ্যে দিয়ে দিচ্ছে। সেটিং, অপশন, প্রেফারেন্স। এটা কোথায় খুঁজে বের করি এখন? কাস্টমার ইন্টারফেস না, ইন্টারফেসে তো থাকার কথা। দাঁত নোট,
ল্যাঙ্গুয়েজ, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, অটো ফাইল ব্যাকআপ। আচ্ছা দেখ, আমি মুখে মুখে বলে দিচ্ছি, এটা আইপি কনফিগারেশন আমি নিজেও দেখতেছি না। এটা হলো IPv4, এটা হলো সাবনেট মাস্ক, এটা হলো ডিফল্ট গেটওয়ে, এটা হলো DNS। তো ডিফল্ট গেটওয়ে কত হবে? 172.10.5 ডট কত স্যার? 21 জন্য হলো 126। 172.10.5.126, ঠিক আছে। ওকে, তো আমার একটা হয়ে গেল। এবার এটা নেই, ডেস্কটপ আইপি 172.10.5, এটা হলো 55। 55 কত ধরছিলাম? 55 119। 172.10.5, আমি এটা কপি করে নিই। এটা কপি করে নিই। ওয়ান, দেখি ঠিক আছে কিনা। 119, 119, সাবনেট মাস্ক 1920, ডিফল্ট গেটওয়ে হলো 5126। ওকে, এবার হলো 12। 12 এটা কপি করে নিই আমি। ঠিক আছে, ডিফল্ট গেটওয়ে 63, আর 19 আর 46, এটা যা আছে তাই। তো এটা ডেস্কটপ আইপি 3, এটা হলো 19 নাম্বার, তো 19, সাবনেট মাস্ক সবার একই 192। এবার হলো ডিফল্ট গেটওয়ে হলো 63, না 62, ঠিক আছে, এটাও শেষ। এবার এটাকে নেই, ডেস্কটপ আইপি, এটা কত? 44, 192, কন্ট্রোল ভি, 62। ওকে, এই হলো আমার কনফিগারেশন শেষ। আমরা এই রাউটারে আমরা পরে যাচ্ছি, ঠিক আছে। আপাতত দেখি কাজ হচ্ছে কিনা। কাজ কি দেখো, এটা একটা নেটওয়ার্ক, এটা অ্যানাদার নেটওয়ার্ক। তো আমি যদি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক পাঠাতে চাই, তাহলে আমাকে এই জায়গাটা আগে ঠিক করতে হবে। যদি এরা ডাইরেক্টলি কানেক্টেড থাকতো, মানে একটা রাউটার দিয়ে, তাহলে সমস্যা ছিল না, তাহলে সরাসরি পেয়ে যেত। যেহেতু একটা রাউটার দিয়ে না, তাহলে এখানে রাউটিং প্রোটোকল ছাড়া উপায় নাই। কারণ একটা রাউটার হলে সবগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, তার মানে সে নিজেই পাঠাতে পারে। মনে আছে, ডাইরেক্টলি কানেক্টেড, স্ট্যাটিক, ডাইনামিক। তো ডাইরেক্টলি কানেক্টেড হলে সে নিজেই পাঠাতে পারবে এই পাশ থেকে এই পাশ, তোমাকে কনফিগার করার দরকার নেই। কিন্তু যেহেতু এটা ডাইরেক্টলি না, কারণ এটার সাথে এইটা আর এটা কানেক্টেড, এটা এই রাউটারের সাথে এইটা আর এটা কানেক্টেড, ঠিক আছে, তার মানে এইটা এটার সাথে কানেক্টেড না, এটা এটার সাথে কানেক্টেড না। রাউটিং প্রোটোকল ছাড়া এটা হবে না। তো আপাতত আমরা কি একই নেটওয়ার্কে দুটি কাজ করে কিনা, কিভাবে? এই যে প্যাকেট ট্রেসার, আমি এখান থেকে প্যাকেট গুলা নিয়ে প্যাকেট ট্রেসারে এখান থেকে এখানে পাঠালাম সাকসেসফুল, ঠিক আছে। ঠিক তেমনি দেখি আমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে যাই কিনা, যাচ্ছে। এখন তুমি সিমুলেটর দিয়ে দেখতে পারো যে প্রথমবার এটা সব ব্রডকাস্ট হবে, এই পাশ এই পর্যন্ত আসবে, এরপরে আর ইয়ে হবে না, ঠিক আছে, এই পাশ দিয়ে আসবে না আইপি অ্যাড্রেস। এইবার ঠিক আছে এতটুকু। এবার আমরা রাউটার কনফিগার করবো, মানে ডিভাইস কনফিগার করবো। রাউটার কনফিগার করার জন্য তোমাদের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটা আমি বলে দিব বাকি কিভাবে করবে।
প্রথমত হলো তুমি রাউটারে ক্লিক করবা। রাউটারে ক্লিক করে রাউটারে কি কি কনফিগারেশন আমি এক এক করে বলছি। রাউটার পরে দেখবো আমরা সুইচ, একটু পার্থক্য হবে, কিন্তু হলো ডিভাইস আর কি, মানে কানেক্টিং ডিভাইস। তো সুইচ না লিখে আমি লিখি এখানে কানেক্টিং ডিভাইস। এর মধ্যে কি কি আছে? প্রথমত হলো হোস্ট নেম। তুমি যে ডিভাইসটা করবা এই ডিভাইসের নাম তুমি যদি কনফিগার করতে চাও, ঠিক আছে, এটা তোমার লাগবে। 2 নম্বর হলো অ্যাক্সেস পারমিশন। তুমি নিশ্চয়ই চাও না তোমার এখানে যে কেউ এসে তোমার রাউটারে কনফিগারেশন চেঞ্জ করুক। 3 নম্বর হলো ইন্টারফেস। ঠিক আছে, তার মানে এই যে রাউটার, একটা জিনিস খেয়াল করছো কিনা, এখানে দেখো সব আপনা আপনি গ্রিন হচ্ছে, কিন্তু এরা কখনো গ্রিন হয় না। ইভেন তুমি যদি এটা কনফিগারও করো, আইপ্যাড দিয়ে দাও, তাও এগুলো গ্রিন হবে না, কারণ রাউটার এমটি থাকে। রাউটারে কোনো কনফিগারেশন থাকে না, এমটি একবারে। তোমাকে করতে হবে, কারণ রাউটার হলো সিকিউরিটির জন্য। রাউটারের কাজ হলো নেটওয়ার্ক টু নেটওয়ার্ক কানেক্ট করা। তার মানে কি, তুমি একটা নেটওয়ার্ক আসছো, তো আদার নেটওয়ার্ক তো তুমি না নর্মালি। তার মানে তুমি যতক্ষণ না পর্যন্ত এক্সপ্লিসিটলি না বলে দিচ্ছ, তুমি কনফিগার না করে দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত সে ডাটা পাঠাবে না। এই জন্য হলো রেড সাইন দেখাচ্ছে, মানে কানেক্টেড না। তো ইন্টারফেস। এবার হলো রাউটিং। ঠিক আছে, সিকিউরিটি আমরা পরের জায়গায় দেখবো। ঠিক আছে, সিকিউরিটিও আছে। সুইচ যদি হয় তাহলে ভিলেন সহ আছে। তো আমরা এই কয়েকটা জিনিস দেখি। এবার হলো রাউটার যখন আমি কনফিগার করব, কনফিগার করতে গেলে তোমরা যেমন প্রোগ্রাম যখন করো, প্রোগ্রামিং এ আমাদের বিভিন্ন মোড থাকে, এরকম রাউটারও বিভিন্ন মোড থাকতে পারে। তো আমরা যদি কনফিগার করতে চাই, আমরা 2 ভাবে করতে পারি। একটা হলো যেমন মনে করো উইন্ডোজ আর লিনাক্স। উবুন্টু মিড দিয়ে একটা মিডলের মিড টাইপ একটা জিনিস। উইন্ডোজ কি, উইন্ডোজের জন্য তুমি যদি কনফিগার করতে চাও, ইনস্টল করতে চাও, রান করতে চাও, তুমি কি করো, ক্লিক অ্যান্ড ক্লিক, ড্র্যাগ এন্ড ড্রপ, এগুলো করে নাও। তুমি যদি ইউনিক্সে যাও, ইউনিক্স সিস্টেমে, তাহলে কি তোমাকে কমান্ড দিয়ে দিয়ে সব করতে হয়। তাহলে একটা হলো সিএলআই, একটা হলো গুই। তো তুমি গুই দিয়ে করতে পারো, নর্মাল আমরা গুই দিয়ে প্র্যাকটিস করবো না। এই যে কনফিগ যেটা আছে এটা হলো গুই, এটা ইন্টারফেস। আমরা করবো সিএলআই দিয়ে। ঠিক আছে, তুমি যখন সিএলআই দিয়ে কাজ করবা, তুমি দেখো আমি একটা দেখাই ফিজিক্যালি। এই রাউটারটাকে একটু বড় করি। আরো আরো এই যে সুইচ দেখছো, ঠিক আছে, এই রাউটারের সুইচ অফ করে দিলাম। মনে করো ডিভাইস যদি অফ থাকে, কম্পিউটার নিয়ে তুমি কাজ করতে পারবে না। দেখো সিএলআই যাও, এবার সে তোমাকে বলে আরে বেটা ডিভাইস তো অফ। ঠিক আছে, তার মানে একটা রিয়েল একটা এনভায়রনমেন্ট দিবে তোমাকে আর কি প্র্যাকটিসে। তো এবার আমি এটাকে অন করি, সুইচে থাকে না, সুইচে সব সুইচে থাকে না পাওয়ার, নর্মালি সুইচ গুলোতে থাকে না। তো এটা অফ করে নিলাম। এই রাউটারে দেখো দুইটা, এই দুইটা সিরিয়াল পোর্ট, এটা হলো ফাইবার, এটা হলো ল্যান, এটা হলো কনসোল, এটা হলো অক্সিলারি। ঠিক আছে, এটাই লাস্ট। এই কনসোল হলো কনফিগার করার জন্য ডিভাইসটা, আর অক্সিলারি হলো রিমোটলি এটাকে কনফিগার করার জন্য বা কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, তো এবার দেখো আমি অন করি, অন করার সাথে সাথে সিএলআই যাই। দেখো কি কাজ হচ্ছে, আগেরটা বাদ দাও, এগুলো নতুন করে। তার মানে কি, নর্মালি ওএস এখানে যেহেতু অ্যাড্রেস বা স্টোরেজ লিমিটেড থাকে, এর জন্য নর্মালি সিস্টেম ফাইলটা এনক্রিপ্ট করা থাকে, কম্প্রেস করা থাকে। তো এটাকে ডিকম্প্রেস করে এটা লোড করে। যেমন আমার কম্পিউটার অন করা কি, কম্পিউটার কি করে, বায়োস প্রথমে কাজ করে, বায়োস তারপরে কি করে হার্ড ডিস্ক থেকে ওএস কে লোড করে, তারপর কি করে ওএস গুলা ড্রাইভার টাইভার ইনস্টল করে করে রেডি হয়। এখানেও একই জিনিস, এটাও একটা অপারেটিং সিস্টেমের মতো। তো এখানে কি, প্রথমে সে তার ওএস যেটা আছে ওএসটা ডিকম্প্রেস করে নিয়ে আসলো, এবার এটা রান করলো, রান করার পর তার কিছু কাজকর্ম আছে, সে বায়োস চেকআপ যেটা বলা হয়, ঠিক আছে, পাওয়ার অন সেলফ টেস্ট এই করার পর তারপরে একটা ডায়ালগ। ডায়ালগটা কি, কনফিগারেশন। ওএস কি করে তার ড্রাইভারটা বা ইনস্টল করে নেয় তুমি যা যা বলছো, তারপরে রেডি থাকে।
এখানে ঠিক তেমনি এটাই করে। কিন্তু এখানে সমস্যা হলো, যদি রাউটার কনফিগার করা না থাকে তাহলে সে তো আসলে কনফিগারেশন লুট করবে না। এর জন্য সে বলবে কি এটা, তাহলে আমি যেহেতু রাউটারটা ফ্রেশ একটা রাউটার অন করছি, যেহেতু কোনো কনফিগারেশন নাই, সুতরাং সে বলছে তুমি কি কনফিগার করতে চাও কিনা। ওকে, এটা একটা ইন্টারেক্টিভ মোড, এটা সমস্ত ওএস এ আছে, মানে আইওএস এ আছে। তুমি এটা সবসময় কি করবা, অফ করে দিবা, মানে এটা চুজ করবা না। তো এখানে কিন্তু বাই ডিফল্ট তো নাই, তার মানে তোমাকে কিছু একটা দিতে হবে, ইয়েস অর নো। যদি ব্র্যাকেটের মধ্যে ইয়েস থাকে তার মানে তুমি কিছু না দিলে বাই ডিফল্ট ইয়েস হবে, নো থাকলে বাই ডিফল্ট নো হবে। ইয়েস নো হলে তোমাকে কিছু দিতে হবে, তুমি করবা কি নো, ভুলেও ইয়েস দিবা না। কেন ইয়েস দিবা না? একটা রাউটারের কনফিগারেশনে কত ধরনের, মনে করো একটা বড় একটা রাজপ্রাসাদের মতো, তার মানে এটার কতগুলো রুম হবে, কতগুলো দরজা হবে, কতগুলো জানালা হবে। তো তুমি যদি বলো এইটায় যাও ইন্টারেক্টিভ মোডে, সে কি করবে, প্রত্যেকটা দরজার ব্যাপারে প্রত্যেকটা রুমের ব্যাপারে তোমাকে ইনফরমেশন চাইবে। তুমি করতে চাচ্ছ মাত্র দুইটা, বাকি 100টাকেই দুইটাকে হা বলবা আর 98টাকে না বলবা। তো এখানে হলো রাউটারের যত কনফিগারেশন আছে সে এক এক করে তোমাকে জিজ্ঞাসা করবে, তো আমি নো দেবো, যেহেতু আমি সব করব না। তার মানে দেখো এই হলো রেডি হয়ে গেছে, তার মানে রিটার্ন প্লে প্রেস রিটার্ন, তার মানে এখন সিস্টেমটা রেডি। এটা দিয়ে বুঝবা। তো এবার এন্টার দাও, তার মানে এই হলো রাউটার তোমার কমান্ড নেওয়ার জন্য রেডি। এটাকে কি বলা হয়, এটাকে প্রম্পট বলে, ঠিক না? কমান্ড প্রম্পট আমরা জানি। তো নর্মালি যত আইওএস আছে এর মধ্যে কমান্ড প্রম্পট দুই ধরনের, একটা হলো ইউজার প্রিভিলেজ, আর একটা হলো ইউজার এক্সিকিউটিভ মোড। ঠিক আছে, ইউজার এক্সিকিউটিভ মোড মানে ধরতে পারো একটা হলো তুমি বসে যা ইচ্ছা তা করতে পারবা, আরেকটা হলো তুমি লিমিটেড কিছু কাজ করতে পারবা। কাজ কি? আইওএস এ কাজ, যে কোনো রাউটার বা নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে কাজ হলো দুইটা বেসিক্যালি। একটা হলো তুমি কিছু দেখছো, মানে এটার বিভিন্ন মনিটর করছো, আউটপুট গুলা দেখতেছো এটা। আরেকটা হলো তুমি কনফিগারেশন চেঞ্জ করছো বা কনফিগার করছো, এই দুই ধরনের কাজ। অবভিয়াসলি কনফিগারেশন চেঞ্জ করা বা কনফিগার করা এটা কনফিডেন্সিয়াল ওয়ার্ক, এটা কখনো সবাই পারবে না। আর ডিসপ্লে শো করা দ্বারা অনেক সময় ক্ষতি হয় না, ঠিক আছে। বাট কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট, যেমন তোমার ব্যাংকের ব্যালেন্স কত, দেখলে ক্ষতি নাই। তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কি, দেখলে ক্ষতি নাই তা তো না, কারণ এটা সে অ্যাবিউজ করতে পারে। তার মানে কিছু জিনিস আছে যেই মনিটরিং বা শো, এগুলো আমরা এলাও করি না সবাইকে। যেমন মনে করো ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টের বাইরেরটা তুমি দেখতে পারবা। এখন তুমি যদি মনে করো আমি কিছু করবো না, আমি তো দেখতেছি, ছবি উঠাচ্ছি, দেখতেছি, তাহলে সে এলাও করবে? তার রেস্ট্রিক্টেড এরিয়া, তুমি পারমিশন ছাড়া ভিতরে ঢুকতে পারবা না। অ্যাক্সেস করা চেঞ্জ করা তো পরের কথা, এরকম শো করা ডিসপ্লে করাও কিছু জিনিস আছে রেস্ট্রিক্টেড, কিছু জিনিস আছে রেস্ট্রিক্টেড না। এর জন্য রাউটারে নর্মালি কি দুই ধরনের মোড থাকে, একটা মোড হলো তুমি কনফিগার করতে পারবে না, যেগুলা রেস্ট্রিক্টেড এগুলা শো করতে দেখতেও পারবে না। তার মানে তুমি শুধুমাত্র দেখতে পারবা যেগুলো রেস্ট্রিক্টেড না, এটাকে বলা হয় ইউজার এক্সিকিউটিভ মোড। এটা হলো ইউজার এক্সিকিউটিভ মোড, তার মানে দেখো এটা হলো গ্রেটার দেন সাইন। এবার তুমি যদি আরেকটা মোড হলো কি, একটা ইউজার এক্সিকিউটিভ আর একটা হলো প্রিভিলেজ, প্রিভিলেজ না, ইউজার এক্সিকিউটিভ সব উম, সব ক্লোজ করে দিচ্ছে। হ্যাঁ, ইউজার এক্সিকিউটিভ আর ইউজার প্রিভিলেজ, ঠিক আছে। তাহলে উম, তাহলে এটা হলো ইউজার এক্সিকিউটিভ মোড হলো তোমার রেস্ট্রিক্টেড যে কাজগুলো এগুলো বাদ দিয়ে, আমরা যেগুলো যেগুলো অ্যালাউড। ওকে, ওটার না অ্যাঙ্গেল সাইন। এবার আর প্রিভিলেজ মোড হলো তুমি ওখানে অনেক কাজ করতে পারবা, কনফিগারেশন চেঞ্জ করতে পারবা, কনফিগারেশন আপডেট করতে পারবা, ইভেন রেস্ট্রিক্টেড যে ডাটা গুলা ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে পারবা। দুইটা মোড। তাহলে দুইটা মোডের মধ্যে সুইচ করে কিভাবে, তুমি এনাবল কমান্ড, এনাবল। আর তারপরে আমি বলি,
রাউটারে কি কি কাজ করতে পারবা কি কি কাজ করতে পারবা না তা তোমার মনে রাখার দরকার নেই। তুমি যদি কোশ্চেন মার্ক দাও, তাহলে তুমি যেখানে আছো সেখানে তোমার জন্য অ্যালাউড যে কমান্ড গুলো আছে সেগুলো সে দেখাই দিবে। তার মানে দেখো এখানে কয়টা, 3 3 6 3 9 3 12 13টা। তুমি 13টা কমান্ড এক্সিকিউট করতে পারবা। এর মধ্যে একটা আছে ডিজেবল, একটা এনাবল, একটা এক্সিট। ঠিক আছে, তো আমরা এনাবল ইউজ করবো। এনাবল হলো প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য। 2 নম্বর হলো তুমি যখন কমান্ড দিবা, কি কমান্ড দিবা, তুমি যদি মনে করো এনাবল করতে চাও, তাহলে তোমরা তার মানে এই মোড থেকে আরেক মোডে যাবা, তাহলে তুমি এনাবল লিখবা, এনাবল। iOS এর সুবিধাটা হলো তোমাকে ফুল কমান্ড লেখার দরকার নাই। তোমাকে শুধুমাত্র অতটুকু ক্যারেক্টার কম্বাইনেশন টাইপ করতে হবে যেটা দিয়ে সে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। যেমন মনে করো তুমি কানেক্ট কমান্ডটা করবা, কানেক্ট, তুমি সি লিখলেই পারো কারণ সি দিয়ে আর কমান্ড নাই। তুমি ডিসকানেক্ট করতে চাও, তোমাকে DISC লিখতে হবে। মানে হলো যে ক্যারেক্টার কম্বাইনেশন দিয়ে ও একটা কমান্ডকে আইডেন্টিফাই করতে পারবে, তোমাকে এতটুকু লিখলেই হবে। যেমন এখানে এনাবল ই দিয়ে 2টা কমান্ড আছে, সুতরাং তুমি খালি ই লিখলে হবে না, তুমি EN পর্যন্ত লিখতে হবে। EN লিখলেই সে ডিস্টিংগুইশ করতে পারবে তুমি কি চাচ্ছ। তার মানে তোমাকে ফুল টাইপ না করলেও পারবা। এক। 2 নম্বর হলো তুমি যদি মনে করো জানো, একটু গেস করতে পারো কি কমান্ড, শুরুটা জানো, যেমন তুমি দিয়ে কোশ্চেন মার্ক দাও, তাহলে দিয়ে যতগুলা কমান্ড দেখাই দিবে। এটা একটা সুবিধা, তোমাকে মনে রাখতে হবে না। দু- তার মানে এখান থেকে আমরা দেখলাম এনাবল আর এক্সিট। তার মানে আমি EN দিলে পারি, তো তুমি EN লিখলে যা কথা, এনাবল লিখলেও তাই, একই কথা। এবার থার্ড জিনিস, তুমি এনাবলই চাচ্ছ কিন্তু তুমি লিখতে চাচ্ছ না, এনাবল। তুমি ডিস্টিংগুইশ করার জন্য যে কম্বিনেশন দরকার এটা লিখে তুমি ট্যাব দাও, বাকিটা সে করে দিবে। কিন্তু তুমি দিলে হবে না, দিলে ট্যাব দিলে হবে না, কারণ দিয়ে সে ডিস্টিংগুইশ করতে পারছে না। দিয়ে এনাবলও হয় এক্সিটও হয়, সে কিভাবে ফিল আপ করবে। ওকে, তো তুমি EN লিখো, EN এনাবল যাই লিখো একই জিনিস, তাহলে এন্টার দিলা, দেখো চেঞ্জ হয়ে গেল। তার মানে যদি তুমি গ্রেটার দেন সাইন দেখো, এটা হলো তুমি রেস্ট্রিক্টেড মোডে আছো, যে মুডে তুমি রেস্ট্রিক্টেড কাজগুলা করতে পারবে না। শুধুমাত্র যেগুলো পারমিশন দেওয়া আছে সবার জন্য এগুলা করতে পারবা। আর নাম্বার সাইন যদি থাকে তার মানে তুমি এক্সিকিউটিভ মোডে আছো, প্রিভিলেজ মোডে আছো, তুমি সব জিনিসের প্রিভিলেজ পাবা। এইবার দেখো আমি কোশ্চেন মার্ক দিই, আগে হলো 12টা বা 13টা, এবার দেখো এবার মোড চলে আসছে, তার মানে এক পেজে দেখাতে পারছে না। তুমি এন্টার দাও বা স্পেস দাও, তার মানে দেখো ওখানে কতগুলা কমান্ড, মানে ওটার চেয়ে বেশি। তার মানে ওই মুডে এগুলা থাকবে না। ওকে, তো এইটা হলো 2টা মোড। তো আমরা যখনই কনফিগারেশন করব তখন আমাকে এনাবল দিয়ে প্রিভিলেজ মোডে আসতে হবে। এইবার আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই রাউটারের এই ইন্টারফেস আর এই ইন্টারফেস, 2টা ইন্টারফেস কনফিগার করা। এটা হলো সিরিয়াল আর এটা হলো ফাস্ট ইথারনেট। এটা হলো FA10, এটা সিরিয়াল 20। এবং এদের মধ্যে কি দিব, এখানে আমি যেমন আইপি দিচ্ছি, এটার মধ্যে আমি আইপি অ্যাড্রেস দিব, ডিফল্ট গেটওয়ে এখানে লাগে না। তো আইপি অ্যাড্রেস গুলো আমি অ্যাসাইন করব। তো করতে গেলে আমার কি লাগবে, মনে রাখবা তুমি যখন কনফিগার করবা, কনফিগার করার জন্য তুমি কি করছো এটার উপর ডিপেন্ড করে তুমি কোন জায়গায় যাবা। দেখো আমি কি কাজ বলছি, আমি বলছি আমরা যখন কাজ করব হোস্ট নেম, কারণ হোস্টটা ইম্পর্টেন্ট। দেখো আমি প্রম্পট করলাম, এই প্রম্পটে কি লেখা, রাউটার। আমার এখানে রাউটার কয়টা, এখানে রাউটার 2টা। আমার এখানে রাউটার 2টা, একটা S12 একটা S21। এখন তুমি কিভাবে বুঝবে কোন জায়গায় আসছো। সুতরাং আমি যদি রাউটারের একটা কি বলে নাম দেই, তাহলে সুবিধা, নাম দিলে আমি সহজে বুঝতে পারবো, তো এটাকে বলে হোস্ট নেম। তো তুমি যদি হোস্ট নেম দিতে চাও, এখানে দেখো নাম, প্রথমে একটু একটু স্ক্রল করে নিও কি কি আছে, যেমন অটো, ক্লিয়ার, ওই যে কমান্ড দিচ্ছ এগুলো সব তুমি যদি ক্লিয়ার করতে চাও, ক্লক, কানেক্ট, কপি, ডিবাগ, এগুলো আমরা পরে দেখবো, ডিলিট, ডিরেক্টরি, ডিজেবল। ডিজেবল এনাবলের উল্টাটা কি, তুমি এনাবল এখান থেকে বেরোতে চাচ্ছ তাহলে ডিজেবল দাও, তাহলে প্রিভিলেজ মোড থেকে চলে যাবে এক্সিকিউটিভ মোডে। ঠিক আছে, এনাবল আবার ইরেজ, এক্সিট। যদি আমরা নর্মালি কি ডসের কম প্রম্পটে থাকলে এক জায়গা থেকে আরেকটা কমান্ডে যাওয়ার জন্য বা প্রিভিয়াস যাওয়ার জন্য ইউজ করি, এটা হলো এক্সিট। এক্সিট হলো একটা কমান্ড থেকে আরেকটা কমান্ড, একটা প্রম্পট থেকে আরেকটা প্রম্পটে যাওয়া আর কি। এরকম অনেক কমান্ড আছে। ঠিক আছে, তো এখানে দেখো একটা আছে কনফিগ। কোথায় কনফিগ, কনফিগ, এই যে কনফিগার। সি দিয়ে কয়টা আছে, সি দিয়ে ক্লক, কনফিগার, কানেক্ট, কপি।
সি দিয়ে চারটা আছে, তো সিএল হবে না, সিএলই ক্লিয়ার, সিএলও ক্লক, সিওএন হবে না, সিওএনএফ মানে কনফিগার, সিও ডাবল এন কানেক্ট, সিওপি কপি। তার মানে এই যে কনফিগার, দেখো তুমি কনফিগার যদি করতে চাও, তা তুমি কোনো জিনিস কনফিগার করতে চাইলে তুমি কনফিগার মোডে যেতে হবে। আর তুমি যদি দেখতে চাও তাহলে দেখো এসএইচজি একটা কমান্ড আছে, শো। তুমি যদি দেখতে চাও তাহলে শো হলো দেখার জন্য। দেখো আমি দেই এসএইচ, এস দিয়ে কয়টা আছে, এস দিয়ে কয়েকটা আছে, তো এসএইচ দিয়ে একটা আছে, তো এসএইচ দিলে একই জিনিস। এবার শো দিয়ে তুমি কি করবে তুমি জানো না। তো আমরা যে ফাংশন যখন কল করি, আমরা ফাংশনের একটা আর্গুমেন্ট থাকে বা প্যারামিটার থাকে, আমাদের জানতে হয়। তো এখানে তুমি জানো না, তুমি কোশ্চেন মার্ক দাও, কোনো অসুবিধা নাই, সে তোমাকে দেখা দিবে শো এর পর তুমি কি কি ইউজ করতে পারো। সে এরপর তুমি যা যা দেখতে চাও এগুলো অনেক কিছু দিয়ে দেয়া, ঠিক আছে। তো দিয়ে অনেক কিছু দেয়া আছে, এন্টার দিলে একটা একটা করে স্পেস দিলে পুরাটা চলে আসবে। তো এখানে শো দিয়ে আমরা যেটা দেখবো, এই যে রানিং কনফিগ, দুইটা ফাইল আছে, একটা হলো রানিং কনফিগ, আরেকটা হলো আর ইনিশিয়াল স্টার্টআপ কনফিগ। এটা হলো শুরুতে যে কনফিগটা আছে ডাটাবেজে আর সিস্টেমে যে সেভ করা আছে কনফিগারেশন ফাইলটা, এটার নাম স্টার্টআপ কনফিগ। যেটা দিয়ে স্টার্ট করে, তুমি কনফিগার না করলে জিরো, এর জন্যই চাইছে। ওয়ান্স কনফিগার করে ফেলছো তারপর আর চাইবে না। আর রানিং কনফিগ হলো এখন তুমি যা করছো, যেমন র্যাম আর হার্ড ডিস্ক, তুমি যা কাজ করো র্যামে থাকে, তুমি সেভ করলে হার্ড ডিস্কে চলে যায়, পরবর্তীতে পাবা। রানিং কনফিগ হলো র্যামে যা আছে, তার মানে তুমি রানিং এখন যদি কনফিগারেশন চেঞ্জ করো, এরা সব র্যামে চেঞ্জ হবে। তুমি যদি সেভ না করো কাজ হবে না, তুমি সেভ করলে এটা সেভ হয়ে যাবে। নর্মালি যখন লোড হয় তখন সে স্টার্টআপ কনফিগটা লোড করে, যদি এটা এমটি থাকে তোমাকে জিজ্ঞাসা করবে কনফিগারেশন করতে চাও কিনা, আর যদি থাকে এটা লোড করে নেবে। ওকে, তো তুমি এটা দেখতে পারো। ফর এক্সাম্পল আমরা দেখি প্রথমে এখানে কিছু শো এসএইচ ট্যাব দিলাম। এবার এস দিয়ে দেখি কি আছে, এস দিয়ে এতগুলা, তো এসটি দিলাম, এসটি দিয়ে দিয়ে কয়েকটা আছে, এসটি স্ট্যান্ড বাই, STAR, তাহলে স্টার্ট। দেখো কি দিল, কোনো কনফিউশন নাই। এবার তুমি দেখো শো, শো আবার দাও, শো আর ইউ, রান দিয়ে আছে, রান দিয়ে একটাই, তো আর ইউ দিলেও পারো, আর দিলে হয় কিনা দেখি, আর দিলেও পারো, রান দিলেও পারো, বা ট্যাব দিয়ে রানিং কনফিগ দিলে পারো। তো রানিং কনফিগ কি, নর্মালি প্রত্যেকটার একটা রানিং কনফিগ থাকবে, সব ভ্যালু এমটি, সব ভ্যালু এমটি, একটা থাকবে কনফিগারেশন ফাইল, ঠিক আছে, তার যতগুলা কিন্তু কোনো কিছু নাই আর কি, কারণ লোড করার সময় তো সে এভাবে করবে। তাহলে এই শো কমান্ড দিয়ে তুমি এই কাজগুলো করতে পারো। তো আমাদের প্রবলেমটা হলো এই রাউটার ফর্মটা, তো আমরা কনফিগার করব, তো কনফিগ করতে চাইলে কনফিগার হলে হবে না, C1F কনফিগার। এবার কনফিগারের পর কি দিব আমি জানি না, তুমি এন্টার দিয়ে দাও, কোনো অসুবিধা নাই, কোশ্চেন মার্ক দাও। দেখো কোশ্চেন মার্কে লেখছে কি টার্মিনাল, তার মানে তুমি কোথেকে করবা, ঠিক আছে। আমরা অক্সিলারি পোর্ট থেকে করতে পারি, কনফিগ টার্মিনাল থেকে করতে পারি, অথবা আমরা ভিটিআই টেলনেট সেশন দিয়ে করতে পারি, এটা পরের ব্যাপার। তো আমি ডাইরেক্টলি কানেক্টেড হয়ে করতে পারি, এটা টার্মিনাল। তুমি এটা দিতে পারো, না হলেও তুমি সিআর দিতে পারো, মানে হলো এগুলো তোমার অপশন। তার মানে আমরা দেখি না, কোনো ফাংশন আছে প্যারামিটার ছাড়া, কোনো ফাংশন আছে প্যারামিটার সহ, কোনো জায়গায় আছে প্যারামিটার আছে অপশনাল। এখানে ঠিক তেমনি তুমি প্যারামিটার না দিলেও পারো, কনফিগ দাও, সে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কোথেকে করতে চাও, টার্মিনাল, মেমোরি, নেটওয়ার্ক। তার মানে অক্সিলারি, মেমোরি হলো টেলনেট, আর টার্মিনাল হলো কনফিগ পোর্ট, যেটা রাউটার কনফিগ পোর্ট। মনে করো তুমি কন্ট্রোল C দাও, কন্ট্রোল C দিলে ব্রেক হয়ে যাবে, চলে আসলো, ঠিক আছে। আর বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে, সরি, তার মানে টার্মিনাল, এই দেখো এটা হলো ব্র্যাকেটে দেওয়া আছে টার্মিনাল, তার মানে বাই ডিফল্ট টার্মিনাল নিয়ে নিচ্ছে। এবার আমি এখান থেকে এক্সিট হয়ে যাই, তাহলে রাউটারে আসলাম। এইবার দেখো আমি দিই কনফিগ, কনফিগ দিয়ে তুমি টার্মিনাল দাও। দেখো এখানেও একই জিনিস, প্যারামিটার বা আর্গুমেন্ট তুমি কি দিবা। যদি একই নামে একই একই ক্যারেক্টার দিয়ে একটা থাকে, তো তুমি শুধুমাত্র এটা দিলেই পারো। যদি একাধিক থাকে তাহলে তোমার ডিস্টিংগুইশ করার জন্য যা লাগে, যেমন কি দিয়ে ট্যাব দিলাম, তার মানে একটাই কমান্ড। ওকে, এবার মোডটা চেঞ্জ, দেখো টার্মিনাল, রাউটার দিয়ে প্রিভিলেজ মোডে আছে, কিন্তু দেখো এটা কি, তার মানে একটা ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে তুমি বুঝবা তুমি এখন কোথায় আছো, তার মানে কনফিগের মোড আছো, তার মানে এখন তুমি কনফিগারেশন করতে পারবা। আবার একটু যাই, CLEAR ক্লিয়ার, এখানে কাজ করবে না,
CLER, ক্লিয়ার। হ্যাঁ, হুম, হুম। আমি ভুলে গেলাম। আচ্ছা, কেন কমান্ড গুলো যাচ্ছে না? Cancel. স্যার আজকে আর কত সময় ক্লাস হইতে পারে? ও, অনেকক্ষণ হয়েছে, বেশিক্ষণ না। বেসিকটা দেখায় চলে যাব। রাউটিং আজকে আর দেখাবো না। ঠিক আছে, মনে করো এখানে হলো, এখানে দেখো তুমি যে শোধ, কিসে ছিলাম আমরা, কনফিগার। দেখো এখানে তুমি যে কমান্ড গুলো দেখতেছো, নর্মালি প্রত্যেকটার স্কোপ আছে। এক এক কমান্ড এক এক জায়গায়, যেমন আমরা যখন এই যে যেমন গ্লোবাল আর লোকাল ভেরিয়েবলের কথা মনে আসছে, যখন আমরা যেই 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 লেভেলে আছি সেই লেভেলের উপর ডিপেন্ড করে কি কি ভিজিবল হবে কি কি ভিজিবল হবে না, স্কোপটা আর কি। এখানেও ঠিক তেমনি স্কোপ একটা ইম্পর্টেন্ট। তুমি যখন এই মুডে থাকো, এটার স্কোপ একরকম। ঠিক আছে, তুমি যখন তুমি যখন কনফিগ মুডে যাও, তখন দেখো কমান্ড কিন্তু আরেক লিস্ট, তার মানে কনফিগের স্কোপের ডাটা আলাদা। তো কনফিগে তুমি কি কি করতে পারো দেখো। কনফিগে তুমি আমাদের অনেক জিনিস আছে, অনেক জিনিস এখন লাগবে না। কনফিগে তুমি এনাবল, এনাবল এখানে আসছে, অসুবিধা নাই কোনো। সার্ভিস অন অফ করার জন্য দেখো, তুমি এক্সিট হলো বের হওয়ার জন্য হোস্ট নেম। তার মানে তুমি হোস্ট নেম যদি কনফিগার করতে চাও, তাহলে হোস্ট নেম আছে ইন্টারফেস। তুমি ইন্টারফেস রিলেটেড কাজ করতে চাও ইন্টারফেস। তুমি যদি রাউটিং রিলেটেড কাজ করতে চাও তাহলে রাউটিং। আমরা আর বেশি কিছু ইউজ করবে না, তো আমরা রাউটিং, রাউটার, ইন্টারফেস, হোস্ট নেম, এনাবল ডিসেবল এগুলো ইউজ করবো। ঠিক আছে, তো আপাতত আমরা হোস্ট নেমে যাই। তো তুমি যদি হোস্ট নেম কনফিগার করতে চাও তাহলে এইচ, এইচ দিয়ে কয়টা, একটাই, তাহলে এইচ হোস্ট নেম। হোস্ট নেম দেখো, হোস্ট নেম দিলে কি হবে, আমি এটা দিয়ে শেষ করে দেবো আজকে। তাহলে ওয়ার্ড, তার মানে তুমি এখানে হোস্টের নাম দিবা। তার মানে আমাদের এখানে নাম কি ছিল এই রাউটারের, আর এস, আমরা কোথায় আছি, 21, 21। তাহলে দেখো রাউটারের প্রম চেঞ্জ হয়ে গেল। তো এখন তুমি বুঝবা তুমি কোন রাউটারে আছো। ঠিক আছে, আরেকটা জিনিস হলো এম, আরেকটা হলো ব্যানার। ব্যানার হলো যখন তুমি একটা রাউটারে ঢুকবে, রাউটারে এন্ট্রি করবে, তখন তোমার কিছু ইনফরমেশন দেওয়া দরকার। যেমন মনে করো একটা দরজার সামনে লেখা থাকে, যদি এটা এটা অ্যাক্সেস যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে উপরে লেখা থাকে অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, অথবা নো এন্ট্রি, এরকম কিছু থাকে আর কি। তো তোমারও একই জিনিস, তোমার সিস্টেমে যদি না দাও, তাহলে যে কেউ অ্যাক্সেস করতে পারে। তো এটাকে বলে ব্যানার। এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। তো ব্যানার, তুমি ব্যানার কনফিগার করবা। ব্যানার, ব্যানার দিয়ে তুমি লগ ইন ব্যানার তৈরি করতে পারো, মেসেজ এমওটিডি দিতে পারো। লগ ইন হলো কেউ যদি লগ ইন করে, যেহেতু এটা এখন নাই তাহলে আমি লগ ইনটা দেখাচ্ছি না। এটা হলো আমি যখন এন্টার দিয়ে ইউজার মোডে যাই, ইউজার এক্সিকিউটিভ মোডে যাই, তারপরে প্রিভিলেজ মোডে আসি। তো এক্সিকিউটিভ মোড মানে হলো স্টার্টিং। তো স্টার্টিং এ তুমি কিছু দেখাতে চাও, এটা হলো এমওটিডি বলে, মেসেজ অফ দ্য ডে। কেউ আসলে তুমি তাকে কি দিবা, এমওটিডি। ঠিক আছে, এমওটিডি দিয়ে তুমি একটা মেসেজ দিবা, যে মেসেজটা দিতে চাও এটা এখানে টাইপ করবা। নর্মালি কি মনে রাখবা, আমরা যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানি স্ট্রিং কে ডেলিমিটার দিয়ে ক্লোজ করে দিতে হয়। তো কোথাও তুমি সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারো, কোথাও ডাবল কোটেশন। যেটা দিয়ে শুরু করবা এটা দিয়ে শেষ করবা, এখানে একই জিনিস। তাহলে এখানে মনে করো আমি বললাম অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। ওয়েলকাম টু এটা দেওয়া যাবে না, কারণ তাহলে যে কেউ এখানে অ্যাক্সেস করতে পারে। মানে হ্যাকাররা এসে কাজ করলে তুমি ক্লেম করতে পারবে না। তুমি আইনে লিগেলি কোনো কিছু করতে পারবে না, কারণ তুমি, ও বলবে যে আমাকে বলছে ওয়েলকাম, এর জন্য আমি এখানে হ্যাক করছি। তাহলে এটা দিয়ে দিলাম। পার্থক্যটা দেখো, পার্থক্যটা দেখে আমি বন্ধ করে দিচ্ছি এটা। এবার ডিজেবল লিখি, ডিজেবল এক্সিট। ঠিক আছে, তো বের হয়ে গেলাম। এবার দেখো চেঞ্জটা। ঠিক আছে, তার মানে এই রাউটারে এখন তুমি ঢুকছো, সে তোমাকে একটা প্রম্পট করলো। এমওটিডি হলো এই প্রম্পটটা। ঠিক আছে, অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। ওকে, তারপর তুমি এনাবলে যাও, এটা চাও। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই থাক। তো তোমরা
এই সাবনেট অ্যাড্রেস ক্যালকুলেশনটা ভালো মতনে একটু কাজ করো, ঠিক আছে? তোমরা নতুন নতুন প্রবলেম নাও, তোমরা মনে করো হোস্ট নাম্বার বাড়ায় দাও, সাবনেট নাম্বার বাড়ায় দাও, অথবা এখানে সাবনেট নাম্বার আমি বলছি কত টোটাল ইউজেবল এত হবে, তুমি আরো বড় ফিগার নাও। তুমি মনে করো 1000 তম বা 880 তম সাবনেটের অ্যাড্রেস বের করো, ঠিক আছে? তুমি এখানে এখানে এতগুলো হোস্ট, এত কম হোস্ট না। তুমি আরেকটা কাজ করো, এখানে আমি বলছি 50টা হবে, তুমি বলে দাও ম্যাক্সিমাম দিও না, তুমি ম্যাক্সিমাম দিও না, ম্যাক্সিমাম বাদ দিয়ে দাও। তখন তুমি কি করবা, অ্যাভেলেবল বিট গুলা এখানে কিছু দিবা, এখানে কিছু দিবা, তার মানে বাড়বে। ঠিক আছে? তুমি এখানে 8 বিটের উপরে মানে 250-এর উপরে হোস্ট নাও, মনে করো 512 করে থাকবে, এরকম করে প্র্যাকটিস করো। ওকে, ঠিক আছে, ভালো থাকো ইনশাআল্লাহ। স্যার কালকেও কি সেম টাইমে ক্লাস নেবেন? আমি কালকেরটা জানাচ্ছি তোমাকে আজকে রাতে, কারণ আজকে রাতে আমাদের ঠিক হবে আমরা কালকে কখন রওনা দেবো। যদি সকালে রওনা দেই তাহলে সারাদিন জার্নি, আর যদি রাতে রওনা দেই তাহলে দিনের বেলা ফ্রি। ঠিক আছে? জি স্যার। তুমি আমাকে ইফতারির পর বা ল্যাবের তারাবির এটা, আগে। জি স্যার, ল্যাবের এটা আজকেই দিয়ে দেন আপলোড। হ্যাঁ, দিয়ে দিবো।